الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير؟ ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير؟ أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل؟ ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق، فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره، إن الله على كل شيء قدير. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى، تلك أمانيهم، قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقالت اليهود ليست النصارى على شيء، وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب، كذلك قال الذين لا يعلمون مثل قولهم، فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها، أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين،
لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা তখন যে কোনো তিনি নির্দেশ তার বান্দাদেরকে তার সৃষ্টিকে মানব জাতিকে করে থাকেন এবং যখন ইচ্ছা করেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধে পরিবর্তন ঘটান। সালাত এবং সালাম নাজিল প্রেমী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যার প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে তাতে কোনো হুকুম এসেছে কিছু কালের জন্য আবার তা রহিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রেও এইরকম প্রথম জীবনে কোনো হুকুম দিয়েছেন আবার কখনো তা রহিত করেছেন, নতুন কোনো বিধান ওহী ভিত্তিক নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন যে মানুষ তার কুপ্রবৃত্তির অনুসারী তার মনের চাহিদা পূরণ করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ যেমন পছন্দ করেন যখন যেমন আদেশ নিষেধ করেন সেইভাবে ইবাদতবন্দি করতে চায়। আমাদের সূরা বাকারার তাফসীর আজকে নবম পর্ব, আয়াত নম্বর 106 থেকে শুরু হবে। রবিউল আউয়াল মাসের আজকে 6 তারিখ 1439 হিজরি। আমরা আজকে এই তাফসীর শুরু করব এই আয়াত থেকে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাসিখ এবং মনসুখের কথা, অর্থাৎ দ্বীন ইসলামের বিধানে কোরআন এবং হাদিসে রহিতের বিধান রয়েছে। আল্লাহর কোনো আদেশ নিষেধ আসলো আর তারপরে সেটাকে আবার রহিত করে দেওয়া হলো, এই বিধান শরীয়তে রয়েছে। আগের উম্মতের ওপর যে কিতাবগুলি নাজিল হয়েছে আম্বিয়া রসুলগণের উদ্দেশ্যে তাতেও ছিল আর কোরআনে কারিমেও রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আয়াত রহিত করি, মনসুখ করি মানে রহিত করি, আও নুনসিহা অথবা সেটা ভুলিয়ে দিই,
নাতে বেখাইর মিনহা, যদি এইরকমটা করি, কোনো বিধানকে রহিত করি অথবা ভুলিয়ে দিই, অপসৃত করে দিই তাদের স্মৃতিশক্তি থেকে, তাহলে তার চাইতে উত্তম বিধান নিয়ে আসি, আও মিসলেহা, অথবা তার মতোই নিয়ে আসি। তার চাইতে উত্তম কোনো আদেশ নিষেধ আল্লাহ প্রদান করেন, অথবা তার মতোই অন্য কোনো আদেশ নিষেধ মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রতি ক্ষমতাবান। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর ওপর সবসময় ক্ষমতাবান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেওয়ার একমাত্র অধিকার রাখেন যিনি সৃষ্টিকর্তা। আলাহুল খালক ওয়াল আমর, তার জন্য সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকে তিনি আদেশ নিষেধ করবেন সেটা তার ইচ্ছা অনুযায়ী তাদের পরীক্ষার উদ্দেশ্যে, এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, আল্লাহ রাব্বুল আলামিন অপারগ নন। এই আয়াতে এই রহিতের বিধান রয়েছে। দুটি কথা আল্লাহ বলেছেন, মা নানসাখ মিন আয়া, আমি কোনো আয়াতকে রহিত করি। নাসখ, নাসখের শাব্দিক অর্থ হচ্ছে কপি করা, কপি করা, কিন্তু এখানে নাসখের যেটা শরীয়তি পরিভাষার অর্থ সেটা হচ্ছে এক হুকুমকে সরিয়ে দিয়ে আর এক হুকুম নিয়ে আসা, বা একটি আয়াতকে সরিয়ে দিয়ে বা একটি বিধানকে সরিয়ে দিয়ে আর একটি বিধান নিয়ে আসা। আও নুনসিহা, অথবা সেটাকে ভুলিয়ে দিই। ভুলিয়ে দেওয়ার অর্থ কী? নিশ্চয়ই দুটো কথায় পার্থক্য আছে, না হলে দুটো শব্দ আল্লাহ কেন বলবেন? অথচ কোরআনে কারীম সংক্ষিপ্ত। রহিত করে দেওয়া আর ভুলিয়ে দেওয়া, আমি রহিত করি অথবা ভুলিয়ে দিই, অথবা ভুলিয়ে দির অর্থ হচ্ছে যে আমি সেটাকে ছেড়ে দিই। দুটি অর্থ করা হয়েছে, মুফাসসিরিনগণ দুটি অর্থ করেছেন। একটি অর্থ বলি প্রথম, সেটা হচ্ছে যে নুনসিহা, আমি সেটাকে ভুলিয়ে দিই, মানে আমি সেটাকে উপেক্ষা করি, অর্থাৎ সেটাকে রহিত করি না, বহাল রাখি, বহাল রাখি। আর আরেকটি অর্থ হচ্ছে, দুটোই মনসুখ, নাসিখ মানসুখ করা, কিন্তু দুটোতে পার্থক্য আছে। কারণ নাসিখ মানসুখ হচ্ছে তিন রকমের, তো দুই রকমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। মা নানসাখ মিন আয়া, কোনো আয়াতকে যদি আমি রহিত করি, আয়াত রহিত করলেন। আর নুনসিহা, অথবা সেটাকে ভুলিয়ে দিই। দুই রকমের মনসুখের কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আমি কোনো আয়াতকে রহিত করি, মানে আয়াতটাকে হয়তো রহিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধানকে রহিত করেছেন, আয়াত বাকি আছে, এটা একটা বিধান রহিত করেছেন আর আয়াত কি আছে? বাকি আছে। আয়াত তেলাওয়াত হচ্ছে, কিন্তু সেই হুকুমটি কি হয়ে গেছে? উঠিয়ে নেওয়া হয়েছে নতুন হুকুম দ্বারা। এটা হচ্ছে সেই আয়াতের বিধান উঠিয়ে নেওয়া, কিন্তু আয়াত আছে। আর নুনসিহা এমন হচ্ছে মনসুখ, সেটা হচ্ছে যেটাকে নাসখে মুতলাক আরবি ভাষা বলা হচ্ছে, সাধারণভাবে মনসুখ, অর্থাৎ সেই হুকুমও উঠিয়ে নেওয়া হয়েছে, আয়াতও উঠিয়ে নেওয়া হয়েছে। এমন করে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, হুকুমও নেই আমাদের জন্য, সুতরাং সেই হুকুম আমাদের জানার প্রয়োজন নেই। আর সেই আয়াতটাও রাখা হয়নি যে আমরা জানতে পারবো যে এমন একটা আয়াত ছিল যাতে এই হুকুমটি ছিল বা আদেশ নিষেধ ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এইভাবে স্মৃতিশক্তি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমরা মোটেই জানছি না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যে এইরকম যখন মানসুখ করা হয়তো, আয়াতও রহিত আর তার হুকুমও রহিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা আল্লাহ ভুলিয়ে দিতেন স্মৃতি থেকে, যাতে করে তেলাওয়াত করতে গিয়ে আবার ওটা ফিরে না চলে আসে, অথচ সেটা রহিত হয়ে গেছে। জি, এই জন্য ভুলিয়ে দেওয়া বলা হয়েছে। তো দুটো মানসুখের একটি কি বললাম, যে আয়াত আছে কিন্তু হুকুমটা নেই, আয়াত আছে কিন্তু হুকুম নেই। আর একটা বললাম যে আয়াতও নেই আর হুকুমও নেই, যেটা নুনসিহা, ভুলিয়ে দেওয়া। আর আরেকটি হচ্ছে প্রথমটার বিপরীত, সেটা হচ্ছে আয়াত নেই কিন্তু হুকুম আছে। যেমন বিবাহিত বিবাহিতার জেনা ব্যভিচারের ক্ষেত্রে কি আছে? হুকুম আছে, রজমের বিধান আছে, সহিহ মুসলিমে যেটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু আয়াতে যে উল্লেখিত ছিল সেই আয়াতটি কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে শেষ দিকে বলছিলাম
আর সময় শেষ হয়ে এসেছিল তাই ছেড়ে দিয়েছিলাম। আর শেখ ও শেখাতু ইজা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা, তাহলে এটাকে আমাদের স্মৃতিশক্তিতে অপসৃত করে দেওয়া হয়নি, আছে তাফসীরে কিতাবাদিতে, কিন্তু সেই আয়াত কি হয়েছে, সে বিধান আছে, আর সেই আয়াতটি তেলাওয়াত থেকে রহিত, কোরআন থেকে রহিত করে দেওয়া হয়েছে। কটা হলো? 3টা হলো না? এই 3টে হচ্ছে মানসুখ। কোরআনে কারিমে কি আয়াত অনেক মানসুখ আছে, রহিত আছে, না অল্প স্বল্প আছে? এই নিয়েও তাফসীরকারদের অনেক দ্বিমত আছে। যারা উসুলে তাফসীরের কায়দা কানুন, যেমন উসুলে হাদিস, মুস্তালাহুল হাদিস একটা সাবজেক্ট আছে, হাদিসের কায়দা কানুন সহিহ জয়ীফের, তার মানে উসুলে তাফসীরের একটি সাবজেক্ট আছে, যে সাবজেক্টে ইমাম সয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটি খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, বড় কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন। আর উলুমিল কোরআন, কোরআনের জ্ঞান সম্পর্কে অনেক কিতাবে অনেক আইম্মায়ে কেরামগণ লিখেছেন। ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস তিনি লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী আল ফৌজুল কবির নামক একটি ছোট্ট কিতাব। ওই কিতাবটি আমরা পড়েছি, ওই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ। তাতে উনি যেসব মুফাসসিরিনগণ বা উসুলে তাফসীর আলোচনা করেছেন, অনেক আয়াতকে নাসিখ মানসুখ, যেমন জালালাইন তাফসীর যারা পড়বে আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলোতে বা আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, ওতে যে কোনো একটা আয়াত এসছে যেটা জেহাদ পরিপন্থী, মানে বাহ্যিক বলা হচ্ছে যে যাক ওদেরকে উপেক্ষা করো, মাফ করো, তারপরে লাইক রাহাফিদ দিন, ধরেন দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি, দিনের ক্ষেত্রে এখনও জবরদস্তি নেই, কিন্তু ওটা বুঝতে গিয়ে ওরা এমনভাবে বুঝেছে যে মনে হচ্ছে যে জেহাদের আয়াতের সাথে সাংঘর্ষিক। না, সাংঘর্ষিক নয়, জেহাদের ক্ষেত্র আলাদা আর দিনের ক্ষেত্রে জবরদস্তি নয়। জিহাদ মানে এই নয় যে দিনের ক্ষেত্রে জবরদস্তি কারো দিন পরিবর্তন করা, অবশ্যই না, হারাম দিন পরিবর্তন করা জবরদস্তি। অন্তর তার পরিবর্তন হইতে হবে, তার মাধ্যমে তার কথা পরিবর্তন হবে, অর্থাৎ কালেমার শাহাদাত দেবে আর তারপরে আমল করবে, এই হচ্ছে ইসলাম। সুতরাং দিনে এখনও জবরদস্তি নেই, আয়াত মনসুখ নয়। কিন্তু অনেক মুফাসসিরিনগণ এটা বুঝতে গিয়ে ভুল করেছেন, যার ফলে বলেছেন যে এই আয়াতগুলি মনসুখ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিনের ওপর থাকতে পারো যদি ইসলাম কবুল না করো। যদি ইসলাম তোমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণ, যদি কবুল না করতে চাও তাহলে মুসলিম দেশে বসবাস করলে ইসলামিক বিধান হচ্ছে যে জিজিয়া দিয়ে থাকতে হবে। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকে তারা মনসুখ বলেছে, জিহাদের আয়াত মনসুখুন বিআয়াতিস সাইফ, এইসব কথা তাফসীরে রয়েছে। এগুলি আসলে একদল তাফসীরকারদের মত, কিন্তু সঠিক কথা হচ্ছে যে না, এই আয়াতগুলি মনসুখ না, তাদেরকে ক্ষমা করো, যারা বাড়াবাড়ি করছে তাদেরকে উপেক্ষা করো, এই আয়াতগুলি মনসুখ না, ক্ষমা এবং উপেক্ষা এখনও আছে, জি, ক্ষেত্র বিশেষে। আর কখনো ক্যান্সারের আকার ধারণ করলে তারাও মানবে না, ইসলাম কবুল করবে না, আর কেউ যদি ইসলাম কবুল করে তো বাধা সৃষ্টি করবে, হ্যাঁ তখন জিহাদ আছে। আরে ভাই, তুমি ইসলাম কবুল করবে না, ঠিক আছে, তোমার স্বাধীনতা আছে, কিন্তু বাকিরা যে স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছে, তারা জান্নাতের রাস্তায় যেতে চায়, জান্নাত পেতে চায়, তুমি বাধা কেন সৃষ্টি করবে? ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে আপনার চলার রাস্তায় কেউ যদি ইট পাটকেল ফেলে রাখে, বা ঝড় হয়েছে, ঝড় তুফানে গাছ পড়ে আছে, আর গাড়িটা আপনি রোড দিয়ে পার করবেন, তা আপনার কাজ কি? সরিয়ে ফেলা, বাধা দূর করা, এই হচ্ছে জিহাদ। তার মানে এই না যে উপেক্ষা করুন, যারা ইসলাম কবুল করতে চায় না স্বেচ্ছায় স্বাধীনভাবে তাদের নিজের ধর্ম নিয়ে বাস করুক। এটা হচ্ছে 1400 বছরের ইতিহাস, কারো উপরে জবরদস্তি করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যালেস্টাইনে বিজয় লাভ করলেন এবং সেখানে তিনি সশরীরে গেলেন, তিনি চুক্তি করলেন সেখানকার খ্রিস্টানদের সাথে, কিন্তু তাদেরকে তাদের ধর্মের ওপর বহাল রেখেছিলেন এবং তাদের সাথে সন্ধি করেছিলেন। অনেক সময় তাদেরকে এলাকার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে বাৎসরিক তোমরা সেখান থেকে আমাদেরকে খারাজ দেবে, জিজিয়া দেবে, এইভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে দিনের ক্ষেত্রে অবশ্যই জবরদস্তি নেই, আর সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু হকের দাওয়াত দেওয়ার অধিকার রয়েছে, কারণ সেটাই হচ্ছে হক, সত্য। এই ক্ষেত্রে বাধা দেওয়ার কারো অধিকার নেই। এই জন্য আল ফৌজুল কবির নামক কিতাবটিতে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাত্র কোরআন কারিমে 5টি আয়াত মানসুখ রয়েছে, এর বেশি মানসুখ নেই, মাত্র 5টি আয়াত। হাদিসে অনেক নাসিখ মানসুখ রয়েছে, কিন্তু অনেক সময় এক শ্রেণীর লোকেরা যারা মযহাবী গোঁড়ামিতে লিপ্ত, তারা মিছামিছি দাবি করে যেটা মনসুখ হয়ে গেছে, অথচ তাদের কাছে কোনো দলিল নেই। মনসুখ হওয়ার জন্য কিছু কায়দা আছে, এটা একটা
এর উপর অনেক বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, আহকামুন নাসিখ ওয়াল মানসুখ। সুতরাং আমার মতের উল্টা সেজন্য বলে এই হাদিসটা মনসুখ হয়ে গেছে, এই হুকুম মনসুখ হয়ে গেছে, এটা চলবে না। এটা হচ্ছে আপনার কুপ্রবৃত্তির অনুসরণ, এটা হচ্ছে আপনার মনের পূজা করা। বরং দলিল লাগবে যে এটা মনসুখ কি না, রহিত কি না, আগের হুকুম না পরের হুকুম। 1 নম্বর দলিল যে নবী মোহাম্মদ রসুল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে আগে এইটা বলতাম, এখন আর ওইটা করো না, এইটা করো। তাহলে কি বুঝলাম? আগের কথাটি রহিত মনসুখ, আর পরের কথাটি হচ্ছে নাসিখ রহিতকারী। এটা আমাদের জন্য এখন বিধান। নবী 2 নম্বর মনসুখ, যে নবী সাল্লাল্লাহু বলেননি কিন্তু সাহাবীরা বলছেন যে আমরা প্রথম জীবনে এইরকম করতাম, পরবর্তীকালে এইরকম করতে বলা হয়েছে বা এইরকম করেছি। সাহাবীরা বলছেন করেছি খেয়াল খুশি না, নবীর হুকুমে করেছেন, তার ইশারা ইঙ্গিতে করেছেন। সুতরাং সাহাবীদের কথা এখানে দলিল যে এটা আগের হুকুম ছিল মনসুখ, পরে আমরা এইরকম করেছি দিনের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে, সুতরাং পরেরটা হচ্ছে নাসিখ। তৃতীয় নাসিখ মনসুখের স্তর হচ্ছে যে ইতিহাস দ্বারা, আপনার তারিখ ইতিহাস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের আমল ছিল এটা, মক্কায় ওইটা আমল ছিল, মদিনায় এই আমল করেছেন। হ্যাঁ, জি হ্যাঁ। যেমন জিহাদের ক্ষেত্রে মক্কায় অস্ত্র ধরা নিষেধ ছিল, মার খেয়ে থাকো, মরে যাও, মারছে তারপরেও একটু ধাক্কাও দিবে না কোনো কাফেরকে। আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, জানো না ওই সব লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, হাতকে গুটিয়ে রাখো, মার খাও, মারিও না, ওয়া আকিমুস সালাহ, নামাজটা পড়ো। তারপরে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, ফরজ করা হইল এখন সশস্ত্র যুদ্ধ, মদিনায় দ্বিতীয় হিজরিতে। জি, অথবা মদিনার প্রথম দিকে এইরকম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে এইরকম করেছেন, শেষ জীবনে এইরকম করেছেন, তাহলে নাসিখ মনসুখ। কিন্তু যদি এর প্রমাণ না থাকে, গায়ের জোরে বলেন যেন রফায়দান ইসলামের প্রথম যুগে ছিল আর তারপরে রফায়দান মনসুখ হয়ে গেছে, যেমন এক শ্রেণীর মাযহাবী গোঁড়ারা বলে রফায়দান করা এটা কি ছিল, মনসুখ, আগের হুকুম, আর রফায়দান করতে হবে না, হাতকে একবারে ব্যাস প্রথম রফায়দান, আল্লাহ আকবার তাকবীরে তাহমিদ, আর নাই রফায়দান। এই যে দাবি নাসিখ মনসুখের, এটা হচ্ছে মিছা দাবি। এটা যদি আমি বলি তাহলে বলবেন যে আপনার যেহেতু এর সাথে ভিন্ন মত আছে, তাই না? হানাফি মুহাদ্দিসের কথা বলি একটু। হানাফিদের যে কয়েকজন মুহাদ্দিস আছেন তাদের মধ্যে বড় একজন মুহাদ্দিস হচ্ছেন ইমাম সিন্দি। ইমাম সিন্দি যিনি মদিনার মুহাদ্দিস ছিলেন এবং তিনি হানাফি মাযহাবের বড় ইমাম ছিলেন। নাসাইর তিনি টিকা লিখেছেন, হাসিয়া লিখেছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে নাসাই পাওয়া যায়, সোনে নাসাই, তার হাসিয়া টিকা হচ্ছে তার লেখা। তাতে তিনি বলছেন যে দাওয়া নাসখে বাতিলুন, যারা বলে যে রাফুল ইয়াদাইন মনসুখ হয়ে গেছে দাবি করে, তাদের কথাটি বাতিল। মানে যারা বলে রফা ইয়াদাইন নেই তাদের কথাটি কি বাতিল, মিথ্যা। তাহলে আমি কি বেশি বললাম না ওদের কথা হক কথারই তুলে ধরলাম? লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন, বাতিল কথা যে রফা ইয়াদাইন মন। বরং নবী এর বিপরীত প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত রফা ইয়াদাইন করে সালাত আদায় করেছেন। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং প্রথম তাশাহুদ থেকে উঠি। জি, আল্লাহু আকবার। সুতরাং এটা হচ্ছে সহিহ সুন্নাহ। আপনি যত এই সুন্নত ছাড়ছেন আপনার নেকি কমছে। জানার পরে যদি অবজ্ঞা করেন, আপনি যদি অগ্রাহ্য করেন, তাহলে আপনি আরও ক্ষতিগ্রস্ত। তারপরে আমরা আলোচনায় আসি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তাআলাম, হে মানুষ তুমি কি জানো না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের মালিক। আল্লাহর জন্যই রয়েছে আকাশসমূহ এবং পৃথিবীর আধিপত্য বা মালিকানা, সার্বভৌমত্ব। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া তোমাদের না কোনো পৃষ্ঠপোষক অভিভাবক রয়েছে, ওয়ালা নাসির, আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর ধরা থেকে, পকড়াও থেকে রক্ষা করতে পারে। সুতরাং আল্লাহর সন্তুষ্টি যেন তোমাদের সবসময় আসল লক্ষ্য উদ্দেশ্য থাকে। আল্লাহ যদি রাজি হয়ে যান, কোনো শক্তি কিছুই বাঁকা করতে পারবে না। আল্লাহকে রাজি করাটাই যেন আপনার আমার মেন টার্গেট হয়। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে অনার্থক
বিনা কাজে বেশি বেশি প্রশ্ন করা লোকদের নিন্দা করেছেন। এটা হচ্ছে ইহুদিদের খারাপ চরিত্র, পূর্ব যুগের বিভিন্ন জাতির খারাপ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন সেই রাস্তা থেকে, তাদের ভুল রাস্তা, ভুল আচরণ থেকে। কিন্তু যখন প্রয়োজন হবে বা যেই ক্ষেত্রে প্রয়োজন, অবশ্যই জিজ্ঞেস করতে হবে। অবশ্যই কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। কারণ আল্লাহ কোরআন আবার জিজ্ঞাসাও করতে বলছেন, আবার বেশি বেশি জিজ্ঞেস করতে নিষেধও করছেন। দুটোর সমন্বয় তো হইতে হবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদেরকে, আলেমদেরকে, উপদেশওয়ালাদেরকে, মানে কোরআন সুন্নাহর জিকির হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করে নাও। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক না জেনে ফতুয়া দিয়েছিল অনুমান ভিত্তিক, আর লোকটার কে গোসল করিয়ে দিয়েছিল, অথচ মাথা জখম হয়েছে, অসুস্থ হয়ে মারা গেল পানি ধরে, সেই অসুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালাহুল্লাহ, এই লোক খুন করেছে কে এই ভুল ফতুয়া দিয়ে, আল্লাহ যেন সর্বনাশ করে ওই লোকের। ইন্নামা শেফাউল ইয়্যাস সওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নাও। জানছেন না, লজ্জা করবেন বা জানার গরজ করবেন না, মহাবিপদে দুনিয়া আখিরাতে পড়বেন। আপনার অজ্ঞতার এলাজ, চিকিৎসাই হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে আর সওয়াল, জিজ্ঞেস করে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বেশ কিছু আয়াতে কোরআনে কারিমে কি করতে বলেছেন? না জানা থাকলে প্রয়োজনের বিষয়গুলি, আকিদা, ইবাদত, আখলাক, হালাল হারাম, একটা ব্যবসা করতে যাচ্ছেন দ্বিধাদ্বন্দ্ব, একটা কাজ করতে যাচ্ছেন দ্বিধাদ্বন্দ্ব, ঠিক হবে হবে না, একটা কথা বলতে যাচ্ছেন, কথাটা বলা ঠিক হবে শরীয়তে হবে না, জিজ্ঞেস করতে হবে আপনার না জানা থাকলে। একটা কদম বাড়ানো চলবে না না জেনে, হ্যাঁ, একটা আকিদা রাখা যাবে না না জেনে। আপনি জানছেন না, দেখা দেখি ঈদে মিলাদুন্নবী করছেন, দেখা দেখি করবেন, জানবেন না দলিল যে মিলাদুন্নবী নির্বাচন করেছেন, 4 খলিফা করেছেন, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, কিছুই জানবেন না, বাস সবাই করছে, আমি কি করব? চলবে? অবশ্যই জানতে হবে আপনাকে, এটা সুন্নাহ না বিদআত। তাহলে জিজ্ঞাসাও করতে হবে যেগুলি প্রয়োজন। বললাম যে আকিদা, ইবাদত, আখলাক, হালাল হারাম, করণীয় বর্জনীয় জানতে হবে। বিনা কাজে প্রশ্ন যদি হয় এরকম, আমাদের গ্রামে একটা এরকম ঘটনা ঘটেছে, ও আপনাকে জিজ্ঞাসাও করতে বলেনি, হ্যাঁ, যে আমার একটু মশলাটা সলভ করে দেবেন, হ্যাঁ, জিজ্ঞাসা করছেন এইরকম হয়েছে একটা ঘটনা, এর জবাব কী হবে, ফতোয়া কী হবে? না, এইরকম প্রশ্ন করা ঠিক হবে না। কারণ আপনি তখন মুফতি সাজবেন। একটু বড়োর কাছ থেকে জানলেন, আর জানার পরে ফতোয়া দিতে গিয়ে 9কে 6 নয়, 6কে 9 করে দিলেন। আমি বললাম একরকম করে, আপনি আর এক রকম করে সাজিয়ে বললেন। এ একটা কথার জন্য হুকুমে পার্থক্য হয়ে গেল। এইরকম বহু অন্যায় কাজ এক শ্রেণীর এই ছোটোখাটো মুফতিগুলি করছে, ফেসবুকের মুফতি আর হোয়াটসঅ্যাপ মুফতিগুলি এইরকম করে দিচ্ছে। কিন্তু মানে কোনো ওস্তাদের কাছ থেকে শুনেছে, ও তিনি হয়তো বলেছেন একটা এমন শব্দ দিয়ে যেটাতে একটা শর্ত লাগানো আছে, একটা শব্দে একটা শর্ত আছে, ওই শর্তটাকে উড়িয়ে দিলে অন্যরকম হুকুম হয়ে যাবে। ক্রিকেট খেলা যাবে কিনা, দেখা যাবে কিনা, বললাম যে শর্ত সাপেক্ষ জায়েজ হতে পারে, সে বলে শেখ জায়েজ বলেছে। আরে শর্ত সাপেক্ষগুলো বাদ দিয়ে দিলেন যে একাধিক শর্ত হইতে পারে, কোনোটার একটা শর্ত হইতে, কোনোটার কয়েকটা শর্ত হইতে পারে। বোঝা গেছে কিনা? মহিলারা একাকার না হয়, নামাজের সময় খেলা না হয়, রান খোলা রানের দিকে তাকাচ্ছেন এরকম না হয়, কত শর্ত রয়েছে, আপনি দিলেন জায়েজ করে আমার কথা শুনে। তাহলে আপনাকে ফতোয়াদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি যে কন্ডিশনগুলি বলছি বা যেদিকে ইঙ্গিত করছি, আপনি কি আমার ভাষাটা বুঝছেন? হুবহু নকল করেন আমার আওয়াজে, ঠিক আছে, আমার পড়ে শোনেন, কিন্তু আপনি নিজে ওটাকে সাজিয়া বলতে গিয়ে গোলমাল করে দিচ্ছেন। আপনি যে এইরকম প্রশ্ন করা যাবে না, যদিও সেগুলো আকিদা মাসলা মাসাইলের প্রশ্ন, হ্যাঁ, তারপরে আপনি প্রশ্ন করে আবার আরেকজনকে ফতোয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এরকম কাজ করবেন না। আর যদি এইরকম না হয় বিনা কাজের প্রশ্ন, কার কয়টা ছেলে মেয়ে, লাভ আছে নাকি? লাভ আছে? কিচ্ছু লাভ নেই। হ্যাঁ, আপনাদের যদি জানি আমি যে কার কয়টা ছেলে মেয়ে, কোনো লাভ আছে বিশেষ? আপনার বেশি হইলেই বা লাভ কি আমার, আর কম হইলে লাভ কি? তাহলে এই ধরনের প্রশ্নের সময় নষ্ট করা, হ্যাঁ, কার কেমন ইত্যাদি, হ্যাঁ, স্ত্রী কার কেমন, ছেলেমেয়েরা কার ছেলেমেয়েরা কী করে, কে কোন দেশে বাস করে, কে কোন ডিস্ট্রিক্টে বাস করে, এমন কোনো লাভ নেই। আল্লাহ যেখানে যাকে পয়দা করে সেখানে সে বাস করে, কোনো লাভ নেই। একটা লোক সারা জীবন যদি না জানে সে কোথাকার, কিন্তু জানেন যে সেই সহি আকিদার লোক, সে দিনের খেদমত করে, সে আমার সাথে একমত, আলহামদুলিল্লাহ, তার সাথে আমার সম্পর্ক। এইরকম বহু প্রশ্ন রয়েছে যে ফালতু প্রশ্নগুলি করে অথচ ফরজগুলি করে না। কথা বোঝা গেছে?
ইমানের রুকন কয়টা বলতে পারে না, ইসলামের খুঁটি কয়টা বলতে পারে না, দিনের কটা স্তর, এই তিনটি প্রশ্ন জীবনের প্রথম প্রশ্ন। দিনের মূলনীতি তিনটি, তাই জানে না। কবরে জিজ্ঞেস করা হবে তিনটি মূলনীতি, জিজ্ঞেস করলাম এই রিয়াজের পাশে রোমারপুর, কেউ জবাব দিতে পারে না। সহজ করতে করতে গিয়ে যখন বলে দেওয়া হলো যে কবরে যে প্রশ্ন করা হবে, তখন এক দুটো হাত উঠল। আর তার আগে তিনটি মূলনীতি সম্পর্কে বলেন তো কিচ্ছু জানে না। আর জিজ্ঞাসা করবে আব্দুল কাদের জিলানি, হ্যাঁ কত বড় পীর সাহেব ছিলেন, হ্যাঁ তার কাছ থেকে কি পেতে পারি? আর কি পেতে পারেন তার কাছ থেকে? তিনি তার নিয়ে যাবেন, আপনাকে আপনার নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার অনুসরণ করবেন, তার আগে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন। কারণ জিলানিকে আল্লাহ অনুসরণের জন্য পাঠাননি, অনুসরণের জন্য কাকে পাঠিয়েছেন? আদর্শকে, আদর্শ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, পরে 4 খলিফা আদর্শ, তারপরে সাহাবায়ে কেরাম আদর্শ, তারপরে আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, অনেক আগে জিলানি আর চিশতির চাইতে। তো গৌসে পাক আর খাজা বাবার নাম আসছে, অথচ আবু হানিফার নাম আসছে না। তার আগে আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম আসছে না কেন? তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কেন আসছে না আপনার জীবনে? জিজ্ঞাসাবাদ করবেন এমন যেই সম্পর্কে আপনার প্রয়োজন আছে। এর আগে অনেকবারই বলেছি, একটা লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তার স্ত্রীর কাছে বেগানা পুরুষকে পেয়ে যায় কি করবে? খুন করতে পারবে কি পারবে না? প্রশ্ন করা জায়েজ? যতক্ষণ না ঘটেছে জিজ্ঞেস করবেন না। ঘটেনি এমনি যে যদি সাপোজ এরকম হয় ধরে নেন, এই ধরে নেন প্রশ্ন চলবে না। এই প্রশ্ন করলে বালা মুসিবত আসতে পারে, আবার যা জিজ্ঞাসা করেন সেটাই ঘটে যেতে পারে। জি, আল্লাহ রাব্বানা বলছেন, আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি চাও যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে? কামা সুইলা মূসা মিন ক্বাবলু, যেমন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে বনি ইসরায়েলদের পক্ষ থেকে ইতিপূর্বে। আরে ওই চরিত্র তোমাদের ইহুদিদের চরিত্র। আল্লাহ বলেন গরু জবাই করো, এত প্রশ্নের কি? জবাই করে দাও। গরুটার রং কি, বয়স কি, দেখতে কেমন হবে, নাও মুসিবত নাও, হলুদ খুঁজে নিয়ে এসো। চাষও লাগানো হয়নি, বুড়ো হইলেও চলবে না, একেবারে কচি হইলেও চলবে না, হ্যাঁ কোথায় পাবে? তো মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরায়েলের বদ চরিত্র হচ্ছে যে অনার্থক অসার প্রশ্ন করা। এইরকম তোমাদের চরিত্র না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি প্রশ্ন করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সওয়ালিহিম ওয়া ইখতিলাফু আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে, দুনিয়া আখিরাত বরবাদ হয়েছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাদের নবীর সাথে বিরোধ সৃষ্টি করার জন্য। নবী বলছেন এদিকে যাও, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। তোমরা যদি ওই কাজ করো, নবীর রাস্তা না ধরো, হ্যাঁ অন্য কোনো আদর্শের রাস্তা ধরো, মতবাদের রাস্তা ধরো, আর এই সুফিয়ানা রাস্তা ধরো, পীর মুরিদির রাস্তা ধরো, বরবাদ হবে। ওই রকম বেশি বেশি জিজ্ঞাসাবাদ যদি করো বিনা কাজে, ধ্বংস হবে। দুটো ধ্বংসের কারণ, একটা হচ্ছে নবীর রাস্তা ছেড়ে দেওয়া, আর আরেকটা হচ্ছে বেশি বেশি অনর্থক প্রশ্ন করা। ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, আর যারাই ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করবে বা ঈমানকে কুফরির সাথে পরিবর্তন করবে, ঈমানকে বিক্রি করে দিল, কুফরি খরিদ করলো। হ্যাঁ, তৌহিদ জন্মসূত্রে আপনি মুসলিম তৌহিদ পেয়েছিলেন, আপনি তৌহিদকে বিক্রি করে মাজার পূজা, পীর পূজা খরিদ করে নিলেন। জন্মসূত্রে আপনি নবীর তরিকা পেয়েছিলেন, সুন্নতের অনুসারী হওয়া উচিত ছিল, তা না করে আপনার ধর্মকর্মই হচ্ছে আপনার বিদাত করা। হ্যাঁ, মাসিক যতগুলি বিদাত রয়েছে, মাসের মাস রবিউল আউয়ালে মিলাদুন নবী করলেন না, হ্যাঁ কখনো ফাতেহা দুয়াজদাহাম, কখনো ফাতেহা ইয়াজদাহাম, ফার্সির বিদাত করে যাচ্ছেন আপনি। হ্যাঁ, কারো জন্মবার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী, হ্যাঁ শবে বরাতে হালুয়া রুটি, না শবে কাদার, লাইলাতুল কাদার যথেষ্ট হইল না নবীর আদর্শ আপনার? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সব সময় দুরূদ পড়বেন, এটা যথেষ্ট হলো না। তৌফিক আপনাকে হলো না, আপনার হুজুরদেরও হলো না। নবী পাক বলেছেন, হুজুরে পাক বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না। আর 12 রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী করে নবীর হক আদায় করব বিদাত করে না। জি, ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বদলে কি নেবে? কুফরি, শিরক, সুন্নাহর বদলে বিদাত নেবে, তাদের সম্পর্কে আল্লাহ ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তারা নিঃসন্দেহে
সঠিক পথ হতে বিভ্রান্তির শিকার হবে, বিভ্রান্ত হবে জান্নাতের রাস্তা থেকে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, কিতাবধারীরা, ইহুদি এবং খ্রিস্টান কিতাবধারী যারা তৌরাত ইনজিলের অনুসরণের দাবিদার, যে আমরা ওই সব নবীর উম্মত, ওই সব কিতাব মানি, তাদের অনেকে পছন্দ করে, আল্লাহ বলছে ওয়াদ্দা মানে পছন্দ করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, যদি তারা তোমাদের ঈমান ইসলামের পরে তোমাদেরকে ফিরিয়ে নিতে পারে, অর্থাৎ মুসলিমকে যদি খ্রিস্টান বানাইতে পারে, খ্রিস্টান মিশনারিগুলি পৃথিবীতে এনজিও, ওদের এনজিওতে কোনো বাধা নেই, এমনকি মুসলিম দেশেও কাফেরদের এনজিওতে কোনো বাধা নিষেধ নেই, অসংখ্য এনজিও, কিন্তু মুসলিম এনজিও না না না, মুসলিম এনজিও আবার সন্ত্রাস ছড়াচ্ছে, হ্যাঁ সন্ত্রাসের আশঙ্কা আছে, সুতরাং মুসলিম এনজিও বন্ধ করা। বর্তমান পরিস্থিতিটা ঠিক ওই রকম চলছে, জি। অথচ যদি এনজিও কাজ করে আর সমান সমান অধিকারও যদি বিশ্বাসী হন, তাহলে ঠিক আছে, ওদের এনজিও কাজ করছে, বাতিলের প্রচার করছে, আমরা হকের প্রচার করছি, কেন বাধা আসবে? বাতিলের প্রচারের যদি অধিকার হয়, হ্যাঁ বাতিলের শিক্ষা দেওয়ার অধিকার থাকে, তো হক শিখাবার, সত্য শিখাবার বেশি অধিকার আছে, কিন্তু না, জোরজার মুলুক তার। আল্লাহ বলছেন যে অনেক কিতাবধারীরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে, চায় তারা যে তোমাদেরকে তোমাদের ঈমান ইসলামের পরে অর্থাৎ মুসলিম হওয়ার পরে তোমাদেরকে যদি ফিরিয়ে নিতে পারে। কেন ফিরিয়ে নিতে পারে? এই আকাঙ্ক্ষা তাদের কেন, এই চেষ্টা কেন, ব্যর্থ চেষ্টা? কুফারান, কোন দিকে ফিরিয়ে নিতে পারে? কাফের করে ফিরিয়ে নিতে পারে। ইয়ারুদ্দুনাকুম লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমান কুফার, তোমাদেরকে আবার কাফের বানিয়ে দিতে পারে যদি এই চেষ্টা করে। কি জন্য? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের হিংসামূলক মনোভাবের জন্য। হিংসা, তাদের সংখ্যা বাড়বে কেন? সুতরাং পরিবার পরিকল্পনা, ছেলে মেয়ে বেশি নিতে হবে না, ছেলে নেন মেয়ে নেন, দুটো নেন, শুধু মুসলিম দেশ, শুধু মুসলিম দেশে এসব প্রচার অপপ্রচার আর এসব গুমরাহি, কাফের দেশে এসব কিচ্ছু নেই। বরং তারা উৎসাহিত করছে বেশি বেশি বাচ্চা না হলে দেশ তো বিরান হয়ে যাবে। হ্যাঁ, বিবাহ করছেন, লিভ টুগেদার করছে, বাচ্চাই নিতে চায় না, শুধু আইয়াসি করছে, হারাম ভোগ বিলাস করছে, ছেলে মেয়ে নিতে চায় না, তো জেনারেশন শেষ হয়ে যাবে তাদের। বাইরে থেকে তখন শিক্ষিত শিক্ষিত লোকদের বলছে তোমরা আসো আমাদের দেশটা আবাদ করো, তারা বলছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে, বুঝছেন না এগুলো কথা? কিন্তু মুসলিমদের তোমরা কি করে খাবে, তোমাদের জমি তো বাড়ছে না, বোকা বোঝাচ্ছে আপনাদেরকে। জমি কি আর বাড়ছে না? জমি তো বাড়ছে না, সুতরাং তোমরা বাচ্চা বেশি নিলে কোথায় খেতে পাবে? তোমার বাপের কাছে ছিল 50 বিঘা, দাদার কাছে, তোমার কাছে 2 বিঘা জমি নেই, খাবে কোত্থেকে? জমি দিয়ে খাওয়া বোঝাচ্ছে। আজকাল জমি দিয়ে মানুষ খেতে পায় না, তা তো বুঝতে পারছেন। তাহলে না কোরআনে বা হাদিসের দলিলে তারা পারবে না যুক্তিতে পারবে। জি হ্যাঁ, যখন যখন আল্লাহ মানুষ পাঠাচ্ছেন তেমন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করছেন, রাস্তাও বহু খুলে দিচ্ছেন। জি, যখন জমি জায়গা বেশি ছিল তখন ফসল হতো না, ডুবে গেল, তখন মানুষ না খেয়ে মারা যেত, এখন না খেতে মারা যায় না মানুষ, ঠিক কিনা? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের মনের মধ্যে হিংসা ভরা আছে, এই জন্য তোমাদেরকে আবার কাফের বানিয়ে দিতে চায়। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, অথচ তাদের সামনে সত্য সুস্পষ্ট হয়ে গেছে। সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে সত্য, তাদের সামনে হক স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে আগমন করেছেন, কোরআনে কারীম নাযিল হয়েছে, তাদেরকে খুলে খুলে বোঝানো হচ্ছে। ফাফু, আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করো, ওয়াসফাহু, তাদেরকে উপেক্ষা করো। এই আয়াতগুলি মনসুখ না, প্রয়োজনে জিহাদ, আর আসল হচ্ছে যে সব সময় শুধু ঝামেলা বাঁধার চেষ্টা করলে হবে না, বরং ঝামেলাকে এড়ানোর চেষ্টা করতে হবে। সুতরাং তাদেরকে ক্ষমা করো, গাল দিচ্ছে ক্ষমা করো, ফতোয়াবাজি করছে ক্ষমা করো, উপেক্ষা করো, হ্যাঁ ইগনোর করো, শুনেও যেন শোনোনি। জি, ফাফু ওয়াসফাহু, এটা হচ্ছে দিনের মূলনীতি। যারা বিভ্রান্তির শিকার হয়েছে কাফের জন্মসূত্রে অথবা মুসলিম সমাজের যারা গোমরা বিভিন্ন ফিরকা, যারা গালমন্দ করছে আর বড় বড় লম্বা লম্বা ফতোয়া দিচ্ছে, নাহারে কাফের, কোরআন বা হাদিসের কথা বললেই কাফের, দলিলের কথা বললেই কাফের, তাদের ভুল ধরলেই কাফের আর গোমরা আর ইহুদি নাসারা দালাল ইত্যাদি। ফাফু ওয়াসফাহু, তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসফাহু, উপেক্ষা করো, যেন শোনোইনি, যেন জানোইনি, মনে ব্যথা নিও না।
ওয়ালা তাহজান আলাইহিম, আল্লাহ বলছেন তুমি দুঃখিত হইও না তাদের কথায়। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, ওসব যে ষড়যন্ত্র করছে ওতে তোমার অন্তর যেন সংকুচিত সংকীর্ণ না হয়, উদারতা রাখো। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, আর যারা সৎকর্মশীল নিষ্ঠার সাথে কাজ করো, ইহসান করো, নিষ্ঠার সাথে কাজ করো, আল্লাহ তোমার সাথে আছে। এ হচ্ছে কোরআনী শিক্ষা। মহান আল্লাহ তারপরে বলছেন হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি ফাআফু ওয়াসফাহু, সুতরাং তাদেরকে ক্ষমা করো, ওয়াসফাহু তাদেরকে উপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, যতক্ষণ আল্লাহর আদেশ না আসে, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, তার মানে আল্লাহর ইচ্ছা পর্যন্ত। আল্লাহ চাইলে দুনিয়ায় ধরবেন তাদেরকে, অথবা আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত করবেন, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, মরণের পরে ধরবেন। যেইভাবে আল্লাহ ধরতে চান আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর জন্য ছেড়ে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাবান। ওয়া আকিমুস সালাতা, আর তোমরা নিজের কাজ করো। মুখ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে, রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের পরে নিজের আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া, আত্মাকে পবিত্র করা। আর সেটার প্রথম স্টেপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ না পড়ে কখনো আত্মার পরিশুদ্ধি হতে পারে না, তাজকিয়া নফস হতে পারে না, কখনো নিষ্ঠাবান মানুষ হতে পারে না বেনামাজি, আধা নামাজি। আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজের ফরজ যদি কেউ না আদায় করে, কখনো তার মধ্যে সততা আসতে পারে না। যে আল্লাহর সাথে খেয়ানত করে সে মানুষের সাথে যে কোনো সময় খেয়ানত করতে পারে 3টা পয়সার জন্য। ওয়া আকিমুস সালাতা, সুতরাং তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর যা কিছুই তোমরা কল্যাণমূলক অগ্রিম প্রেরণ করবে তোমাদের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে পাবে, বরং উত্তম রূপে পাবে। অন্য আয়াতে রয়েছে তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খাইরান ওয়া আযম আজরা, সূরা মুজাম্মিল। আল্লাহর কাছে সেটা উৎকৃষ্ট রূপে পাবে, 1 করবে 10 গুণ পাবে, 700 গুণ পাবে, আযম আজরা মহাপুরস্কারের আকারে পাবে। খাইরান, দুনিয়া এবং আখিরাত, দুনিয়ায় কিছু করলে দুনিয়া আখিরাত দুই জগতেই তুমি পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সে সম্পর্কে সব কিছু দেখেন, বাসীর, সর্বদ্রষ্টা। ওয়াকালু, ইহুদি এবং খ্রিস্টানরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। প্রত্যেকের দাবি, আর এটা হচ্ছে যত ফিরকা দল উপদল পয়দা হয়েছে, সবাই মনে করে যে জান্নাত আমাদের জন্য রিজার্ভ, জান্নাতে শুধু বুকিং আমাদের আছে। কথা বোঝা গেছে? এটাও ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র, তাদেরই অনুকরণ, তাদের সাদৃশ্য পোষণ করা। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকালু, ইহুদিরা বলতো যে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান, ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর খ্রিস্টানরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা নাসারা। দুটোকে একসাথে মিলিয়ে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান দুটোই হচ্ছে গোমরা জাতি, আর দুই দলই এই দাবি করতো। কি দাবি? যে লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে কোশ্চিন কালেও কেউ যাবে না, ইল্লা মান কানা হুদান, তবে যারা ইহুদি তারা যাবে, এটা ইহুদিরা বলতো। আও নাসারা, আর খ্রিস্টানরা বলতো যে যারা একমাত্র খ্রিস্টান তারাই হচ্ছে হকপন্থী, তারাই যাবে। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলছে এটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। এ হচ্ছে তাদের আমানি, উমনিয়াতের বহু বচন, মনের কামনা বাসনা শুধু, তার বাস্তবতা কিছু নেই। মনের উচ্চ আকাঙ্ক্ষা, যেটা অবাস্তব। তিলকা আমানিয়ুহুম, যদি মানুষ আশা করে তো আশা অনুযায়ী কাজ হইতে হবে, হবে কি হবে না? তোমাদের কাজ তো উল্টো দিকে, জাহান্নামের দিকে। তোমাদের কিতাবে ভবিষ্যৎবাণী রয়েছে, প্রত্যেক নবী তোমাদের বলেছেন শেষ নবীর কথা, খাতামুর রসুলের কথা, কেন মানলে না? কেন মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিলে না? জি, তাহলে কাজ হচ্ছে উল্টো। কোরআনকে আসমানি কিতাবকে অস্বীকার করলে তোমরা কোরআনে কারীমকে, মুসলিমরা তো তাওরাত ইনজিলকে আসমানি কিতাব বলতে অস্বীকার করে না, বরং প্রত্যেকটার প্রতি ঈমান রাখে। যে কোরআনে কারীম যেমন আসমানি কিতাব, তেমন তাওরাত ইনজিল জবুর আসমানি কিতাব। মুসলিমরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখে না, সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি,
কখনো নবী রসুলে পার্থক্য করি না। তোমরা কেন এই পার্থক্য করলে? একজনকে মানলে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলে, যার সন্তান বলে দিলে ইহুদিরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলে, খুন করার চেষ্টা করলে, বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করলে, সারা জীবন বিরোধিতা করলে। কেন? আল্লাহ বলছেন যে তিলকা আমানি, এই হচ্ছে তাদের আকাঙ্ক্ষা মাত্র। কুল, আকাঙ্ক্ষা করলে দলিল লাগবে, প্রমাণ লাগবে। হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো। বুরহান অকাট্য প্রমাণকে বলা হয়। যারাই বলবে যে আমরাই হকপন্থী, তাদেরকে দলিল নিয়ে আসতে হবে। যদি কেউ বলে যে আমরা মিলাদ যারা করি তারাই জান্নাতি, যারা কিয়াম করি তারাই জান্নাতি, তাহলে দলিল নিয়ে আসো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ করেছেন, কিয়াম করেছেন, যদি সত্যবাদী হওয়া প্রমাণ করে দাও। 4 খলিফা করেছেন। ইতিহাস স্পষ্ট প্রমাণ করে যে এই স্বর্ণযুগগুলি সবগুলি পার হয়ে যাওয়ার পরে মিশরে প্রথম খ্রিস্টানদের অনুসারী রাফেজি, চরমপন্থী রাফেজি শিয়া ওবাইদুল্লাহ ইবনে মামুন আল কাদ্দাহ, এই যে এক ইহুদি ছিল, এই মুনাফিক ধর্মকে ধ্বংস করেছে। তার অনুসারীরা এখানে কয়েকশো বছর তারা রাজত্ব কায়েম করেছিল। তারা এই মিলাদ চালু করেছে। নবীর জন্মবার্ষিকী, শাসকের জন্মবার্ষিকী, আর সব জন্ম, আলী ফাতেমা হাসান হোসেন জন্মবার্ষিকী, সব পালন করা শুরু করেছে তারা। হাতু বুরহানাকুম, তোমরা যদি জান্নাতি হও তোমরা দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। যে আমরা আকিদার ক্ষেত্রে রাসূলুল্লাহর আকিদা রাখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইবাদত করি, নামাজ পড়ি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু তরিকায়, আর আমরা হালাল হারাম জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে বিশ্বাসী নয়, নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকত মারেফাতে বিশ্বাসী নয়। প্রমাণ করে দাও, তাহলে বলো যে আমরা জান্নাতি। আল্লাহ বলছেন যে হ্যাঁ জান্নাতি কারা এখন শুনে না, দাবি করলে হবে না। বালা, হ্যাঁ জান্নাতি ওরা, হ্যাঁ জান্নাতি ওরা। মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। দুটো শর্ত যাদের জীবনে আছে, যাদের আকীদা এবাদতে দুটো শর্ত আছে, তারাই হচ্ছে জান্নাতি। এই দুটো শর্ত হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার শর্ত। তা হচ্ছে কে জানেন? একটি শর্ত হচ্ছে ইখলাস, তৌহিদ, এক আল্লাহর জন্য কাজ করা, এক আল্লাহর জন্য, কোন রকমের শিরকের, লোক দেখানো, দুনিয়ার স্বার্থ গরজ যেন না থাকে যে কোনো ইবাদত বন্দেগীতে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়া হুয়া মুহসিন, নিষ্ঠাবান হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে নিষ্ঠার সাথে। আমি রসুলের অনুসারী, রসুল ভক্ত, আমি কারো ভক্ত না। কার ভক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা যে বলে, ছোট বলুক আর বড় বলুক, তার কথা শির নত করে মানব। আর যতই বড় ব্যক্তি রসুলের বিরুদ্ধে বলুক, তার কথার কোনো মূল্য নেই, শ্রদ্ধার সাথে ছেড়ে দেব। আর সতর্ক করব জাতিকে তাদের থেকে যারা রাসূলের উল্টো দিকে মানুষকে চালিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এক আল্লাহর জন্য ইবাদত করা, আর এক রসুলের তরিকায় ইবাদত করা। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। কার তরিকায় নামাজ? নবীর নামাজের মতো নামাজ হইতে হবে। নামাজ তো পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকতাদাতু বিহাযাল ইমাম পড়েছেন, বা আনা ইমামুন বই পড়েছেন। এই যে ইমাম সাহেবেরা দেশে পড়ে আনা ইমামুল লিমান হাযার আমাল্লাম ইয়াহজুর, যাই নামাজের দোয়া পড়েছেন? না, যাই নামাজের দোয়া, এটা যাই নামাজের দোয়া না, এটা হচ্ছে সানার বিকল্প। তাকবীরে তাহরিমার পরে পড়েন তাহলে সুন্নাহ, আর আগে যাই নামাজ বলে পড়েন যদি, তাহলে বিদআত, নবীর তরিকা নয়। তাহলে এইখানেই তো গলদ আপনার, সারা জীবনটাই গলদ। নামাজই যার গলদ, যে নামাজটাই ঠিক করতে পারলো না। একজন বড় আলেম বলেছেন কোরআন সুন্নাহর, যে যারা নিজের নামাজটাই ঠিক করতে পারলো না, গোটা জাতিকে ঠিক করবে, দেশকে ঠিক করবে, সমাজকে ঠিক করবে, এইরকম কেন মিছামিছি দাবি? আমার নামাজ ঠিক করা তো আমার পার্সোনাল জীবনের বিষয়ে। নিজের নামাজটাই যদি সহিহ সুন্নাহ মোতাবেক না করতে পারি, সারা জীবন রাফেদান করা তৌফিক হলো না, সারা জীবন সূরা ফাতিহা পড়া তৌফিক হলো না, নামাজকে রিস্কে রাখলেন, সারা জীবন আমিন জোরে বলা তৌফিক হলো না, সারা জীবন সম্মিলিত বেদাতি মোনাজাত ছাড়া তৌফিক হলো না, নামাজ ঠিক করতে পারলেন না, আর সারা দেশকে ঠিক করে নেবেন। নিজের ছেলে মেয়েকে ঠিক করতে পারেন না, বাড়িতে পর্দা নেই, আর গোটা দেশের ফিকির করছেন আপনি। এগুলো মানুষকে ধোকা দেওয়া কথা। আল্লাহ বলছেন বাল্লা, হ্যাঁ জান্নাতি ওরা। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আত্মসমর্পণ করবে, নিজের চেহারাকে ঝুঁকিয়ে দিবে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সামনে। একটা শর্ত, তার মানে ইখলাস যাদের আকীদা ঈমান আমলে আছে।
ওয়াহুয়া মুহসিন, এবং সেই ব্যক্তি নিষ্ঠাবানও বটে, সেই ব্যক্তি নিষ্ঠাবানও বটে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে অনুসরণে সে মুখলেস। এ দ্বিতীয় শর্ত। ফালাহু আজরুহু ইনদা রব্বি, তার জন্য পুরস্কার রয়েছে তার রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয়ও নেই আর তারা চিন্তিত হবে না। এটাই তো আল্লাহর ওলি। তাহলে এই দুটো শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আল্লাহর ওলির জন্য কেরামত লাগে না, আল্লাহর ওলির জন্য কারো খলিফা জানাসেন গদ্দিনসীন হওয়া লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য পিট্টির হওয়া লাগে না। কি লাগে? সবাই আল্লাহর ওলি হইতে পারবেন। আসলাম ওয়াজহুলিল্লাহ ওয়া হুয়া মুহসিন, এক আল্লাহর জন্য কাজ করেন, এক রসুলের তরিকায় চলেন, সবাই কি হয়ে যেতে পারবেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওখানেও লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর এখানেও রয়েছে বালা মান আসলাম ওয়াজহুলিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একই কথা, রেজাল্ট ফলাফল একই। তার মানে বোঝা গেল যে কোনো মানুষ মুসলিম ছাড়া অমুসলিম এক্ষুনি কলমা পড়লো আর সে মুখলেস এই কলেমাই, সে নবীর অনুগত, নবীর অনুসারী, নবী ভক্ত, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে আমার চাইতে এগিয়ে চলে যেতে পারে। কথা বোঝা গেছে? সবাই আল্লাহর ওলি, যে কোনো মুসলিম আল্লাহর ওলি। কেউ দূরের ওলি, কেউ কাছের ওলি, কেউ দূরের বন্ধু, কেউ কাছের বন্ধু। আমাদের বন্ধুরা নাই, আপনাদের বন্ধু নেই, কেউ ঘনিষ্ঠ বন্ধু, কেউ মাঝারি বন্ধু, কেউ একটু দূরের বন্ধু। মাঝে মধ্যে বছর 2 বছর একবার কথা হয়ে যায়, বন্ধু মানুষ। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি এবং খ্রিস্টানদের আরেকটি মিছামিছি দাবি, এক অপরের উপর ফতোয়াবাজি করা, নিজেকে হকপন্থী মনে করা আর বাকি সবকে ভিত্তিহীন মনে করা। জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে ইহুদিরা বলতো যে লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টানরা কোনো ভিত্তির ওপর নেই, খ্রিস্টানদের ধর্ম হচ্ছে ভিত্তিহীন। কে বলতো? ইহুদিরা। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা বলতো লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ওরা, লাইসাতিন আলা শাই। এইরকমই আমাদের দেশের মানুষ, ভারত, বাংলাদেশে, পাকিস্তানের লোকে ওয়াহাবিরা, কোনো ভিত্তি নেই ওদের। যারা এই দলিল তালাশ করতে বলে তার কোনো ভিত্তি নেই। কথা বোঝা গেছে? নাম দিয়ে দিলেন এমন একটা নাম যেটা আপনাদেরকে তোহফা, ওদেরকে তোহফা দিয়েছে ইংরেজেরা, ইংরেজদের গিফট নিয়ে আমাদের উপর দিলও লাগিয়ে। যারা এই দলিল বলবে ওয়াহাবি, ও দলিল বললে ওয়াহাবির ইসলাম লাগিয়ে দেবো, দলিল বললেই কি লাগিয়ে দেবো? ওয়াহাবি ইসলাম। যখনই বলবেন যে মিলাদের দলিল দেন, এই ওয়াহাবি এসছে। যখনই বললেন পীর সাহেব আপনি যে পাগড়ি দিয়ে মুরিদ বানাচ্ছেন এর দলিল কি? বলছে কোথায় ওয়াহাবি চলে আসলো। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াতুলুন আল কিতাব, অথচ তারা কিতাব পাঠ করছে, তাওরাত পড়ছে, ইনজিল পড়ছে, আর শুধুই ফতোয়াবাজি যে আমরাই হক, সব বাতিল। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম, এটা ছিল ইহুদিদের বক্তব্য, ফতোয়া। এই ছিল খ্রিস্টানদের ফতোয়া, আর এইটা হচ্ছে মক্কার কুরাইশদের ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর। আল্লাহ বলছেন তৃতীয় দলের কথা শুন, ইহুদি খ্রিস্টান হয়ে গেল না? আল্লাহ বলছেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাওলিহিম, এইরকমই বলেছে ওই সব লোকেরা যারা অজ্ঞ। আর মক্কার লোকেরা তাওরাত ইনজিল থেকে অজ্ঞ, জ্ঞান ছিল না, এরা ছিল উম্মি। তারপরে এরা ছিল জাহিলিয়াতের যুগে, এদেরকে কি বলা হয়েছে? আইয়ামে জাহিলিয়াত, এদের যুগকে বলা হয়েছে। আল্লাহ ওদেরকে লা ইয়ালামুন বলেছেন, এই জাহিলি যুগের লোকদেরকে, মক্কার মুশরিকদেরকে বা আরব মুশরিকদেরকে, যে এরাও এইরকমই বলেছে মিসলা কওলিহিম, এই ইহুদি খ্রিস্টানদের মতোই তাদের কথা। আল্লাহ বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন। দুনিয়া ফয়সালার জগৎ না, মাঝে মধ্যে কিছু করেন দেখানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা কখন করবেন? ইয়াওমাল কিয়ামা, বিচার দিবসে, কিয়ামতের দিনে। ফিমা কানু ফিহি ইখতালিফুন, ওই সমস্ত বিষয় যে বিষয়ে মানুষ মতবিরোধ করছে, এই যে ইখতিলাফ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ মাঝে মধ্যে হয়তো শিক্ষামূলক কিছু দেবেন ধাক্কা, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহ সমস্ত দল উপদলের মাঝে করবেন কখন? ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন। মক্কার মুশরিকরা কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? এ হচ্ছে সাবি। আজকালকার লোকের বলছে ওয়াহাবি, আর ওই মক্কার মুশরিকরা কি বলতো? সাবি, মানে বেদিন, বিধর্মী। সাবাতা, কেউ যদি মুসলমান হয়ে গেছে, আরে তুমিও বিধর্মী হয়ে গেছো, সাবি হয়ে গেছো, মুহাম্মদের অনুসারী হয়ে গেছে, সাবি হয়ে গেছো তুমি। সাবি মানে বেদিন নিয়ে যাওয়া। তারপরে মক্কার মুশরিকরা, কাফেররা
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতেও নামাজ পড়তে বাধা সৃষ্টি করত। এক, এটা হচ্ছে সিরাতুন নবীর ঘটনা। ও ঘটনায় রয়েছে, কোথাও খোলা জায়গায় নামাজ পড়তেন, লুকিয়ে দারুল আরকামে তাঁরা নামাজ পড়তেন, ইবাদতবন্দি করতেন এবং দাওয়াতের কাজ করতেন। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পরে হুদাইবিয়ার বছর ওমরার উদ্দেশ্যে গেলেন যে মক্কায় মাত্র 3 দিন থাকবো, ওমরা করে আসবো। 6ষ্ঠ হিজরিতে মক্কার মুশরিকরা কি করলো? হুদাইবিয়া এসে একবারে বাধা সৃষ্টি করলো যে এমন লোকেরা যারা আমাদের বাপদাদাকে বদরে কি করেছে, খুন করেছে 70 জনকার, এদেরকে ঢুকতে দেবো মক্কায় ঢুকতে দেবো না। আমরা খালি হাতে ঢুকছি, কোনো অস্ত্র নিয়ে লড়াই নয়, শুধু ইবাদত করতে যাব, উমরা করবো, তওয়াফ সাই করবো, ফিরে আসবো, 3 দিনে ফিরে আসবো না। ঢুকতেই দিল না। সন্ধি হইল, হুদাইবিয়ার সন্ধি হইলো, জানা আছে। আল্লাহ রাব্বুল বলছেন যে এর চেয়ে বড় জালেম পৃথিবীতে কেউ হয় না, যারা আল্লাহর ঘরে, সে মসজিদ হোক অথবা মসজিদে হারাম হোক অথবা যে কোনো জায়গায় হোক, যদি ইবাদত বন্দেগী করতে বাধা সৃষ্টি করে তাহলে ওরা সবচেয়ে বড় জালেম। বলছেন ওমান আযলাম, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে? মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, ওই সব লোকদের চাইতে বড় জালেম কে হইতে পারে যারা আল্লাহর মসজিদে বাধা সৃষ্টি করে, যে আইয়ুযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নামের জিকির আজকার হোক, আল্লাহকে স্মরণ করা হোক, নামাজ আদায় করা হোক, ওয়াসাফি খারাবিহা, এবং সেই মসজিদগুলিকে বিরান করার জন্য সচেষ্ট হয়, অপপ্রয়াস চালায়। ওয়াসাফি খারাপ মানে বিরান করা, ধ্বংস করা। বিরান করা বা ধ্বংস করা 2 রকম। এক হচ্ছে বিল্ডিং ধ্বংস করে দেওয়া, মসজিদকে ধ্বংস করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, যেমন বাবরি মসজিদটা ধ্বংস করলো। এরা সবচেয়ে বড় জালেম, কট্টরপন্থী হিন্দু যারা মসজিদ ধ্বংস করেছে। এই রকমের যে কোনো জায়গায় যারা মসজিদ, আল্লাহর ঘর ধ্বংস করে, তারা সবচেয়ে বড় জালেম। আর দ্বিতীয় বিরান করা বা বরবাদ করা বা ধ্বংস করা হচ্ছে যে ইবাদত বিহীন করে দাও। মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ নেই, আজান নেই, জামাত নেই। জামাত 3-4টা লোকে জামাত করে, ফজরে 1 লাইন হয় না, আর জুমাতে জায়গা দেওয়া যায়, রাস্তাঘাটে নামাজ হয়। এই বিরান কি অমুসলিমরা করছে? এই খারাপ কি অমুসলিমরা করছে না একশো নামধারী মুসলিমরা করছে? জুমাতে জায়গা হয় না, দৌড় দিচ্ছে সব, যাই নামাজ হাতে করে করে, আর যেখানে সেখানে চারিদিকে নামাজ, ইমামের আগের দিকেও নামাজ, ডানে বামে রাস্তার ওই পাশে বিচ্ছিন্ন কাতারের নামাজ, এসব নামাজ হয়ই না। হ্যাঁ, আর ফজরের নামাজে 1টা লাইন জুটে না। অথচ এইগুলো সব মানুষ মুসলিম এই এলাকায় বাস করে, তাদের নাম হচ্ছে মুসলিম, আইডি মুসলিম, কিন্তু কাজে মুসলিম না, আল্লাহর কাছে মুসলিম না। এরা কি করে? ওয়াসাফি খারাবিহা, এই মসজিদগুলি বিরান করার জন্য এরা অপপ্রয়াস চালাচ্ছে, মসজিদকে আবাদ করে না। মসজিদ আবাদ করাকে ইমারাতুল মাসাজিদ বলা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করে ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান, পরকাল ঈমান রেখে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করে। নামাজ পড়ছেন না 5 ওয়াক্ত, তার মানে মসজিদকে বিরান নিজের হাতে করছেন। দোষ চাপাচ্ছেন হিন্দুদের। হিন্দুরা বাবরি মসজিদ শহীদ করেছে, আর আপনার প্রত্যেকটা মসজিদে শহীদ করছেন ফজরের নামাজে। খবর নেই, হুঁশ নেই, সংশোধন করেন নিজের। এইসব আজাব ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশের মানুষ আজকাল বিভিন্ন দেশে, মুসলিম দেশে আজাব, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আজাব। এর মূল কারণ হচ্ছে আমাদের পাপাচার, আমাদের আল্লাহর দিন থেকে সরে যাওয়া, আমাদের শিরকি আকিদা, বিদাতি আকিদা, বেনামাজি হয়ে যাওয়া, মসজিদকে বিরান করা। আমরা বরবাদ করেছি আমাদের দিনকে। আমাদের কাছে দিন আগন্তুক হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে। আমরা দিনের বিধিবিধানে বিরোধিতা করি, দাড়িতে বাধা সৃষ্টি করে। মুসলিম কোম্পানি, মুসলিম প্রতিষ্ঠান দাড়ি রাখতে দেয় না, মুসলিম হোটেল দাড়ি রাখতে দেয় না, অথচ তার স্ত্রী লম্বা লম্বা চুল নিয়ে পাকশা করে, তখন খাবার খারাপ হয় না স্ত্রীর চুলে। এইসব জালেম, এরাই বিরান করেছে, বরবাদ করেছে দিন ইসলামকে এবং আল্লাহর মসজিদকে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর মসজিদে জিকির আজকার করতে, নামাজ পড়তে বাধা সৃষ্টি করে। আর সবচেয়ে বড় জিকির আজকার নামাজ। এখানে জিকির থেকে সবচেয়ে বড় জিকির বলা হয়েছে, আর বাকি অন্যান্য জিকির। ওয়াসাফি খারাবিহি, কিন্তু সেই জিকিরটা কি হইতে হবে? সুন্নতি জিকির হইতে হবে। এই না যে মসজিদে হালকায় জিকির বানিয়ে হাক হুক হু এইসব জিকির করছেন, আর কেউ বাধা দিলে বলবেন এ আতফিট করে দিবেন না। আপনার এই অধিকার নেই যে বেদাত করবেন, আপনি বরবাদ করছেন বেদাত করে। নবীর তরিকা এইটা নয় যে সম্মিলিত জিকির করা, আর এই হই হাই করে জিকির করা, আর লতিফার জিকির করা, সব নবীর তরিকা নয়। অসম্পূর্ণ বাক্য দিয়ে ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু করা, এসব নবীর তরিকা না, সাহাবায়ে কেরামদের তরিকা না।
সুতরাং এগুলিতে অবশ্যই বাধা দিতে হবে, কারণ এগুলি হচ্ছে বাতিল। ওয়াসনাফি খারাবেহা, এবং মসজিদকে বিরান করার জন্য অপপ্রয়াস চালালো। উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এদের জন্য সমীচীন নয়, হতে পারে না যে তারা আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করবে তবে ভীত সন্ত্রস্ত হয়ে। এরা যদি আল্লাহর ঘরে প্রবেশ করে ভীত সন্ত্রস্ত হয়ে যেন প্রবেশ করে, কারণ এরা হচ্ছে পাপিষ্ট অপরাধী। মক্কার মুশরিকদের কথা প্রথম শুরু করেছিলাম, নেন। আল্লাহ বলছেন যে এরা, যদিও এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন, মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, সংবাদ দিচ্ছেন, ভবিষ্যৎবাণী, কিন্তু আল্লাহ যেন হুকুম দিচ্ছেন, এই মক্কার মুশরিকরা, হে মুসলিম, তোমাদেরকে মসজিদে হারামে ঢুকতে বাধা দিয়েছে, উমরা করতে বাধা দিয়েছে, হুদাইবিয়ার সন্ধির বছর তোমাদেরকে এখান থেকে মক্কার কাছ থেকে ফিরিয়ে দিয়েছে, এরা যেন আগামী দিনে ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া মক্কা নগরীতে হারামের এলাকায় ঢুকতে না পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরির ঘটনা, এটা বাধা দিল। 7ম হিজরি গেল, উমরাতুল কাজা 3 দিনের জন্য সে উমরা করলেন শর্তের ভিত্তিতে, যে সন্ধি হয়েছিল সন্ধির ভিত্তিতে। 8ম হিজরিতে কি হইল, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তারপরে 9ম হিজরিতে ঘোষণা করার জন্য আবু বকর সিদ্দিককে পাঠালেন হজের মৌসুমে। আগামী বছর 10ম হিজরি বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন বিদায় হজের জন্য, আর সমস্ত মুমিন মুমিনাত হজের জন্য আসবে, হজ্জাতুল ওয়াদার জন্য আসবে। শুনে রাখো, লা ইয়াদখুলু বিল বাইতি মুশরিকুন, বাইতুল্লাহ বা খানা কাবায় বা হারামের এলাকায় যেন কোনো মুশরিক না প্রবেশ করে। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহতে উলঙ্গ ব্যক্তি, বিবস্ত্র ব্যক্তি যেন তওয়াফ না করে, কারণ মুশরিকেরা অবাধে চলাফেরা করতো, শিরক করতো, মক্কার চারিদিকে, কাবার চারিদিকে 360টি মূর্তির পূজা করতো। খবরদার, একটা আল্লাহ ছাড়া কাউকে ডাকা হবে না, নিষিদ্ধ। যদি প্রতিমাকে ডাকা নিষিদ্ধ হয়, তাহলে ইয়া গৌস, ইয়া খাজা, মাদাদ ইয়া রাসূল আল্লাহ বলা যাবে মক্কা মদিনায়? এটা করেন এক শ্রেণীর শিরকি আকীদার মুসলিমরা, আমার চোখে দেখা, মাদাদ ইয়া রাসূল আল্লাহ এক মিশরি করছে বাবুস সালাম মদিনার গেটে, আর এক লোক রওজা রিয়াজুল জান্নাতে বসে, হায়দ্রাবাদী ভারতীয় উর্দু ভাষী, সে শুধু জিকির করছে রসুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই বললাম, নামাজটা তাহিয়াতুল মসজিদ পড়ে পাশে বসছি, ওকে বোঝাবার চেষ্টা করলাম খুব ঠান্ডা করে, কিন্তু সে জবাব দিল, মুরব্বী মানুষ, তখন আমি ছাত্র, মদিনায় লেখাপড়া করি, আজকে থেকে 29-28 বছর আগের কথা বলছি। তো যখন বললাম, বলছে যে আমাকে বুঝাইতে হবে না, এভাবে বলছে। বলছি কেন? বলছে হামারা মৌলানা হ্যাঁ উদার, বলছে আমার বড় মৌলানা, আমার বড় হজরত হ্যাঁ, বড় হুজুর আছে। সে কি বলেছে? বলছে যে মক্কা গেলে আল্লাহর জিকির করবা, আর মদিনা গেলে রসুলুল্লাহর জিকির করবে। এই শিক্ষা দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে পাঠাই, এই অধিকার আছে। আল্লাহ বলছেন মা কান আল্লাহু ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এই শিরকি আকীদার লোকেরা যাতে ভীত সন্ত্রস্ত এখানে প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে ঢুকতে নিষেধ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সূরা তাওবা পড়ে দেখেন, নিষেধ করছেন। কি বলছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাক আকীদা। ফালা ইয়াকরুবান্নাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছর যা গেল, আগামী বছর যেন মসজিদে হারামের কাছে না আসে, মানে হুদুদে হারামের ভিতরে না আসে। আলহামদুলিল্লাহ 1400 বছর ধরে সাইনবোর্ড লাগানো আছে, হ্যাঁ, এখনও সাইনবোর্ড লাগানো আছে। যখন আপনি তাইফ থেকে এগিয়ে যাবেন, আর জেদ্দার দিকে একটা রাস্তা বেরিয়েছে, নন মুসলিমদের রাস্তায় দিকে চলে গেল, যেটা মক্কার দিকে যাচ্ছে লিল মুসলিমিনা ফাকাত, অনলি ফর মুসলিম, ঠিক আছে না? জি, নিষিদ্ধ কাফেরের ঢোকা। কিন্তু মুসলিম রূপ নিয়ে যদি গস খাজা কুতুবের শিরক নিয়ে ঢোকেন তো নিষিদ্ধ না, আল্লাহর কাছে নিষিদ্ধ। হ্যাঁ, মানুষের আইনে পাসপোর্ট আছে, একাম আছে, মুসলিম সেজন্য ঢুকে যাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে নিষিদ্ধ আপনার ঢোকা। ভালো করে শুনুন, এরা ভীত সন্ত্রস্ত হয়ে থাক, এটাই আল্লাহ চান। লাহুম ফিদ দুনিয়া খিজুন, এতে ভবিষ্যৎবাণী রয়েছে। যেমন আল্লাহর হুকুম রয়েছে যে মুশরিক যেন এই কাবার চারিদিকে হারামে না ঢোকে, ঠিকই তেমনই এতে ভবিষ্যৎবাণী রয়েছে যে খুব অচিরেই, কয়েক বছরের মধ্যেই এমন হবে যে এরা ভীত সন্ত্রস্ত, যখন মক্কা বিজয় হয়ে গেল সব পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে, কি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কী যে হুকুম হয়, আমরা এত জুলুম অত্যাচার করেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইযহাবু, যাও যাও যাও, ছেড়ে দিলাম, ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, বিনা হিসাবে ছেড়ে দিলাম। হ্যাঁ, সাধারণ ক্ষমার ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কি করতে পারি? তোমরা কি করেছো 13 বছরে?
আর তারপরে বাকি 8 বছর 13 8 19 বছর কি করতে পারি? যে আপনি সম্মানিত লোক, আর আপনার পিতা, আপনার দাদা, হ্যাঁ, পূর্বপুরুষ সবাই সম্মানিত, আপনার কাছ থেকে সম্মানজনক আচরণেরই আশা করি। জি হ্যাঁ, এই হচ্ছে খায়েফিন, ভীত সন্ত্রস্ত হয়ে তারা ঘোরাফেরা করবে মক্কা বিজয়ের পরে। আল্লাহ বলছেন, ভবিষ্যৎবাণী করছেন। তারপরে বলছেন যে এই তো হইল, ইসলাম যদি গ্রহণ করে নাই, সহি আকীদা গ্রহণ করে তো ভালোই ভালো, না হলে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর না হলে আর তাছাড়া তাদের জন্য আখিরাতে পরকাল রয়েছে মহাশাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ। ফাইনামা তুয়াল্লু, সুতরাং যেখানেই তোমরা ফিরো না কেন, যেদিকে মুখ করো না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহর চেহারা আছে, মানে আল্লাহকে পাবে। আর সেই দিকে মুখ করে নামাজ পড়লেও হয়ে যাবে, যদি না জানা থাকে তাহলে। ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, ওয়াসিউন মানে প্রাচুর্যময়, আল্লাহর কাছে কোনো অভাব নেই, আলিম এবং সব কিছুই জান, সর্বজ্ঞ। এই আয়াত ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এই আয়াত কি সম্পর্কে নাজিল হয়েছে, এই নিয়ে তাফসীরকারদের নানা মত রয়েছে। কিবলার পরিবর্তনের যা ঘটনা, সেটা আমাদের সামনে সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে বিস্তারিত আসবে। যখন দ্বিতীয় পারা শুরু হবে তখন ওখান থেকে বিস্তারিত আলোচনাগুলি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন তখন এমনভাবে নামাজ আদায় করতেন যে কাবাও সামনে থাকতো আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। অর্থাৎ হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি যেদিকে আছে ওই দিকে যদি কাতার লাগান কাবা সামনে করে, তাহলে কি হবে? হ্যাঁ, কাবাও সামনে থাকলো আর তার সাথে বাইতুল মুকাদ্দাস যে উত্তর দিক সামনে থাকলো, উত্তর দিকে মুখ করে নামাজ পড়তেন, যাতে কাবাও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাস সামনে থাকতো। মদিনা যখন চলে আসলেন তখন কাবা থেকে যখন উত্তর দিকে চলে আসলেন, মদিনাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন আর মক্কার মিডিলে, মাঝখানে। যদি মক্কার কাবাকে কিবলা বানান তাহলে বাইতুল মুকাদ্দাস পিছনে পড়ে যাচ্ছে, আর বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানালে কাবা পেছনে হয়ে যাচ্ছে। আল্লাহ হুকুম করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ব্যাখ্যাই করেছেন কিবলার পরিবর্তনের ক্ষেত্রে। আল্লাহ হুকুম করলেন যে এমনভাবে তুমি নামাজ এখন কি করো, মদিনায় যেহেতু ইহুদিরা বসবাস করছে, আল্লাহর হিকমা এই বিধানে আল্লাহ বললেন যে এখন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে কিবলা বানিয়ে নামাজ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15-16 মাস বা 16 মাসের একটু বেশি এই সময় কি করলেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানালেন। কিবলা পরিবর্তন থাকলো তখন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকাঙ্ক্ষা যে আমি ইব্রাহিমী, আমার পিতা ইব্রাহিমী কিবলার দিকে ফিরে যাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা এটাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ঘর হচ্ছে কাবা, ওই দিকেই ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মনের আকাঙ্ক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করলেন। আবার কিবলা কি হলো, কিবলাতে নাসেখ মানসুখ পরিবর্তন ঘটে, যে মানসুখে রহিতের হুকুম আসলা। কেউ কেউ বলেছে এই আয়াতটিও কিবলা পরিবর্তনের ক্ষেত্রে, আর আরেক দল বলেছেন না, কিবলা পরিবর্তন বিস্তারিত আলোচনা যখন আসছে তো এই আয়াতটির ক্ষেত্র হচ্ছে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ, ফরজ ছাড়া অন্য কোনো নামাজ, সে কি বলছে বেতর হোক, বেতর অজেব নাই, বেতর সুন্নাতে মুআক্কাদা হোক অথবা অন্য কোনো সুন্নাত হোক, তাহাজ্জুদ হোক, নফল নামাজ হোক, এই নফল নামাজগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বাহনের ওপর উটের পিঠে পড়ে নিতেন, উটের পিঠে পড়ে নিতেন। বহু হাদিস এই মর্মে রয়েছে। আর কিবলামুখী হওয়া শর্ত নাই, কিবলামুখী হওয়া শর্ত নাই। যদি আপনার বাহনটা নিজের আয়ত্ত থাকে যে আমি কিবলামুখী হয়ে শুরু করতে পারবো, শুরু করে দেবেন, তারপরে উট তো আর থামবে না। আর গাড়ির মতো না যে গাড়িকে আমি থামিয়ে রাখবো, আমার কন্ট্রোলে আছে। উট এদিক ওদিকে চলতে থাক, কিবলার উল্টো দিকে চলে যাক, অসুবিধা না, আপনি নামাজ পড়তে থাকেন, তারা আছে। ফরজটা নিচে নেমে পড়ে নেন, আর তারপরে সুন্নত নফল যত নামাজ আছে এগুলোকে কিসের উপর পড়েন, সাওয়ারির উপর, বাহনের উপর পড়েন। এই বিধান হাদিস দ্বারা প্রমাণিত, যার সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে রয়েছে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব আল্লাহ। সুতরাং বাহনের উপরে নামাজ পড়া, সুন্নত নফল নামাজ পড়ার ক্ষেত্রে যেদিকে মুখ করো না কেন সেদিকে আল্লাহকে পাবে, তার মানে নামাজ হয়ে যাবে। অথবা সফরের ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে, সফরে আছো আর বলার কেউ নেই, এমন জায়গায় আছো কেউ বলতেও পারে না যে কিবলা কোন দিকে। আজকাল তো হোটেলগুলোতে মাশাআল্লাহ, মুসলিম দেশগুলিতে হোটেলগুলিতে ভালো যে কি থাকে, একটা সংকেত দেওয়া থাকে। সংকেতটা যে যারা এরকম হোটেলে থাকবেন, 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল থাকলে হয় টেবিলের ওপরে থাকে আর না হলে ছাদে থাকে। জি, খুঁজতে হয়, এরকম করে দেখতে হয় যে কোথায় ওটা আছে। আর যদি না থাকে আশেপাশের লোকে জিজ্ঞেস করেন। হোটেলে থাকলে তো ভালো, কিন্তু মরুভূমিতে
সফরে, এমন জায়গায় যেখানে কেউ নাই, তাহলে যেই দিকে আপনার আইডিয়াতে লাগে যে কিবলা, ওই দিকেই মুখ করে নামাজ পড়ে নেন। নামাজ কাজা করা চলবে না, লেট করা চলবে না। আর নামাজ হয়েছে, তারপরে ভুল প্রমাণ হয়ে গেল যে আমার সবগুলি নামাজ উল্টো দিকে হয়েছে, কোনো অসুবিধা নেই, সব নামাজ হয়ে গেছে। ফাইন মাতো আল্লু ফাসা মজহুল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান। এই ইহুদি খ্রিস্টানরা বলে, এমনকি মক্কার মুশরিকেরাও বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহর সন্তান সন্ততি রয়েছে। সুবহানাহ, আল্লাহ পাক পবিত্র। বাল্লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। যখন আল্লাহরই সবই, তো আল্লাহ আবার সন্তানের কি দরকার? যিনি সব কিছুর মালিক, স্বয়ং সম্পন্ন, যিনি কারো মুখাপেক্ষী না, তার আবার ছেলে মেয়ে কি জন্য লাগে? ছেলে মেয়ে কার লাগে? যে আজকে পারছে কালকে পারবে না, তখন ছেলেটা হেল্প করবে, মেয়েটা একটু সেবা করবে, তাই না, সহযোগিতা করবে, তাদের জন্য প্রয়োজন রয়েছে। কুল্লুল্লাহু কানিতুন, প্রত্যেকেই আল্লাহর অনগত, প্রত্যেক সৃষ্টি আল্লাহর অনগত। কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং জমিনের উদ্ভাবনকারী, সৃষ্টিকর্তা। এমন সৃষ্টিকর্তা, বাদি এবদা থেকে, এবদা মানে হচ্ছে যে কোনো নমুনা না দেখে, কোনো কিছু না দেখে, পূর্বে কোনো নমুনা নেই আপনার কাছে, না দেখে কোনো কিছু তৈরি করা। তো আল্লাহ রব্বুল আলামিন আকাশ, জমিন, মানুষ, সমস্ত সৃষ্টি করেছেন, তার কাছে কোনো নমুনা ছিল না। কিন্তু আজকাল যদি কেউ ছবি অঙ্কন করে, তাহলে ওর কাছে নমুনা আছে, এটা আমি মানুষের ছবি করছি, মানুষকে দেখেছি, তারপরে এটা আমি কিসের ছবি তৈরি করছি, এটা পিপিলিকার, এটা আমি ঘোড়ার, ইত্যাদি। আবার এক শ্রেণীর লোকেরা আছে আমার দেশে, বিদাতি, ওরা বোরাকের ছবি করে, দেখেছেন না? বোরাক, ঘোড়ার মতো পাখা টাকা ডানা দিয়ে দিয়েছে যে বোরাক। দেখলেন কি করে বোরাক? নবী সাল্লাল্লাহু বলেছে আমার বোরাকটা এরকম ছিল। এই এক বিদাতি কাজ। আর এই বোরাক খুব তাবাররুকের, ঘরে ঝুলিয়ে রাখে যে বরকত হয় বাড়িতে। এই কল্পিত এই বোরাকের ছবি বরকতের কারণ। কত যে বিদাত আমাদের সমাজে আছে আল্লাহ জানে। আর কুসংস্কার। বাদিউস সামাওয়াতি ওয়াল, আকাশসমূহ এবং জমিনের উদ্ভাবনকারী সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইদা কাদা আমরান, যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, সে সম্পর্কে তিনি এতটুকু বলেন, কোন হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা অজ্ঞ তারা বলে, যারা জানে না তারা বলে, অর্থাৎ আরব মুশরিকরা বলতো, মক্কার কুরাইশ কাফেররা বা মুশরিকরা বলতো, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, যদি ইসলাম সত্য হয়, আর এই মোহাম্মদ যদি শেষ নবী হয়, আর কোরআন যদি সত্যি আল্লাহর বাণী হয়, তো লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা কেন বলেন না? এই বিষয়টি কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। তার মধ্যে এখানে সূরা বাকারাতে রয়েছে, তারপরে রয়েছে আপনার সূরা ইসরা, সূরা বনী ইসরাইলে রয়েছে, আল্লাহ কেন কথা বলছে না, অথবা আল্লাহ কেন আকাশ থেকে এই করছে না, সেই করছে না, স্পষ্ট ইত্যাদি সব আয়াতগুলি রয়েছে। এছাড়াও সূরা আনামে রয়েছে বিভিন্ন জায়গায়। তাদের এইসব ডিমান্ড ছিল আসলে কি মানার জন্য না, মানবে না সেজন্য বাহানা, মানবে না সেজন্য বাহানা। আজকাল সৌদি আরবে যদি কোনো একটা আমল পেয়ে যায় নিজের পক্ষে কোনো বিদাতিরা, তখন ওইটা কি বয়ান করে সৌদি আরবকে মানার জন্য। তো একটা আমল পেশ করে আর 1000টা কেন মানে না সৌদি আরবের? বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ, মক্কা মদিনায় কত রাকাত তারাবি হয়? এইটা দলিল। তো মক্কা মদিনায় রফায়দানি হয়, আমিন যে কত জোরে টানছে। হ্যাঁ, মক্কা মদিনাতে একটা মাজারও নেই আরব দেশে, মক্কা মদিনাতে পীর মুরিদের ব্যবসা নেই, মক্কা মদিনাতে তাবিজ তোমার নেই, মক্কা মদিনায় খানকা নেই, হ্যাঁ জিকিরের, মক্কা মদিনায় এইসব এই সিলসিলা তরিকত মারিফত হকিকতের এইসব বরবাদি নেই, কিচ্ছু নেই, সব কোরআন এবং সুন্নাহ আছে। হ্যাঁ, দলিল ভিত্তিক জীবন যেমন আছে, নাও না কেন? তাহলে মানার জন্য না। তো যাদের অন্তর বাঁকা, আসলে মানবে না, কিন্তু এইসব করে কি করা, মানুষের সাথে মানুষকে হয়রান করা, অথবা মানুষের টাইম পাস করা, একটা কিছু বলে সেখান থেকে পালাবার চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি। জি, তো অজ্ঞ লোকেরা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না, আও তাতিনা আয়া, অথবা আমাদের কাছে ওইরকম বড় নিদর্শন আসুক। মুজিজা তো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু মুজিজা ছিল, কিন্তু না এমন নিদর্শন, পাহাড় হয়ে যাক, এই পাহাড়, যে পাহাড়গুলিকে স্বর্ণ হয়ে যাক, এই পাহাড়গুলি স্বর্ণ হয়ে যাবে, তখন আমরা আরামে খাবো, আর কোনো চিন্তা থাকবে না। অথবা মক্কা, তাইফ এগুলো সব সবুজ হয়ে যাক, পাহাড়গুলি সরে যাক, এসব।
তারপরে কি মানতো না? কখনো মানবেন না। চাঁদকে দু টুকরো করে দেখাননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারা চেয়েছিল না? হ্যাঁ, চাঁদ দু টুকরো করে মেনেছিল, মুসলমান হয়েছিল না? আরও তাদের কুফরি বৃদ্ধি পেয়েছিল। আরে মোহাম্মদের জাদু তো এতদিন জমিনে চলতো, আমাদের বিবি বাচ্চাদেরও চলতো, এখন আকাশেও চলতো। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন যে এই রকমই কথা বলেছিল ইতিপূর্বে ওই লোকেরা, আগের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা এরকম বলেছিল। যারা মানবে না কাফের, ওরা বলছে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? নূহের জাতি, ইব্রাহিমের জাতি, মুসার জাতি, ঈসার জাতি কাফের, ওরাও এইরকমই কথাবার্তা বলতো। মিসলা কাউলিহিম, তাদের মতোই কথা বলেছিল। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি পরস্পর সাদৃশ্যপূর্ণ। তাশাবাহাত কুলুব, তাদের হৃদয়গুলি, অন্তরগুলি সাদৃশ্যপূর্ণ। একের অন্তর আর একের অন্তর মতো। মক্কার কাফেরের অন্তর আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর আগের কাফেরদের অন্তর একই রকম। তাশাবাহাত কুলুবুহুম, কথা সব একই রকম, বাতিলের কথা সবসময় একরকম। বাপদাদার দোহাই দেওয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাপ দাদার দোহাই কে পড়ে বলেন? যারা কোরআন এবং হাদিস মানে তাদের না, যাদের কাছে কোরআন হাদিস দলিল নাই। তো আমাদের বাপ দাদা এতদিন ভুল করে এলো নাকি? তারা কিছু বুঝতো না? এত বড় বড় হুজুর আল্লামারা আছে, ওরা বুঝে না? এই দোহাই দেওয়া। তারপরে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেওয়া। কার চরিত্র? মক্কার মুশরিকদের চরিত্র ছিল, এখনও চরিত্র কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সারা দেশ এইরকম করছে, সবাই ঈদ মিলাদুন্নবী করছে, আর আপনারা তিনটা লোক বেদাত করবেন। আপনাদের কথা কে শোনে? যে মক্কার মুশরিকদের কথা এগুলো। যে আমাদের দল ভারীটা হচ্ছে সত্যের মাপকাঠি। এগুলি হচ্ছে মাসাইলুল জাহেলিয়া। শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ একটি ছোট্ট পুস্তিকা আছে, গুরুত্বপূর্ণ, মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মতবাদ। আমার অনুবাদ আছে ওই বইটি, জাহিলি মতবাদ। তাদের অন্তরগুলি সব এক। কাদ বাইয়ান্নাল আয়াত, আমি বিধানাবলী বা আয়াতসমূহ সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির উদ্দেশ্যে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় হে নবী তোমাকে সত্য সহকারে প্রেরণ করেছি, রাসূল করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরান, সতর্ককারী করে। সুসংবাদ দেবে কাকে? যারা মানবে তাকে। সতর্ক সাবধান করবে কাকে? যারা মানতে চাইবে না তাদেরকে, যে সাবধান হয়ে যাও, তুমি নিজেরই ক্ষতি করছো। কিন্তু ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে বা জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। যে জাহান্নামে যাবে তাকে জিজ্ঞেস করা হবে। বোঝা গেছে কি না? আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা। ওরা কেন মানেনি? আজকাল অনেকে জিজ্ঞাসা করে যে ওরাই আমল করে না কেন। দুবাইয়ের প্রোগ্রামে যে প্রায় 1 ঘন্টা প্রশ্ন উত্তর ছিল, তার মধ্যে একজন প্রশ্ন করছে যে বাংলাদেশে এই সব আমলগুলি, আরব দেশে যে আমলগুলি রয়েছে, সহি আমল কেন করে না? তা আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করবেন না, যারা আমল করে না তাদের জিজ্ঞেস করবেন। আরে ভাই, আমল করে না ওরা, আর জবাব দিব আমি নাকি? আমি আমল না করলে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি রবাইদান কেন করেন না, আপনি জোর আমিন কেন বলেন না, আপনি বুকে কেন হাত বাঁধেন না, বা আপনি নামাই তো কেন পড়ছেন? যদি আমি করি তাহলে বলেন, আমি সম্মিলিত মোনাজাত করলে তাহলে বলেন। আর করবে অপরাধ ওরা, বিদাত করবে ওরা, সুন্নতের খেলাফ করবে ওরা, জবাব দিব আমি? মানে না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, কেউ কারো বোঝা উঠাবেন। আপনাকে আপনার বোঝা উঠাই দাও, আমাকে আমার বোঝা উঠে, আমার বোঝা আপনারা উঠাবেন না। জি হ্যাঁ। সুতরাং আমাকে এই ভুল করেছে, ওই ভুল করেছে, ওই সব বলে দূর থেকে আপনার উদ্দেশ্য অসৎ। হ্যাঁ, আমার বোঝা সম্পর্কে আমার ফিকির হওয়া উচিত, যে আমি হারাম কাজ করেছি না জায়েজ কাজ করেছি না সওয়াবের কাজ করেছি। হ্যাঁ, কারো যদি ভুল ধরেছি তো সওয়াবের কাজ করেছি না গুনার কাজ করেছি, ওই চিন্তা আমার বেশি আছে, আপনার অত চিন্তা করা লাগবে না। কথা বোঝা গেছে কিনা? জি। তো বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামে চলে গেল কেন মুহাম্মদ, এ কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। ওকে জিজ্ঞাসা, তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, ওই জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে। কেন তুমি হিসাব দিতে পারো না আজকে, ওকে জিজ্ঞেস করা হবে। তোমার কাজ তুমি করে যাও, রাস্তা দেখিয়ে যাও, তুমি অব্যাহতি পেয়ে যাও। আপনি ছেলে মেয়েকে মুসলিম বানাবার চেষ্টা করেন, নামাজি বানাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে তোর ছেলে কেন জাহান্নামে যাচ্ছে বল, জিজ্ঞেস করবে না। তবে আপনি যদি অবহেলা করেন আপনার দায়িত্বে, আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আর অফিসার বানালেন, কিন্তু নামাজি বানাবার চেষ্টা নেই আপনার। শাহবালক হয়ে গেছে, নামাজের তরিকাই শেখাননি তাকে, দোয়াই শেখাননি তাকে, নামাজ পড়তে বলেননি তাকে 10 বছরে 15 বছরে বলেননি। আমিও শুরু করেছি 30-40-এ, আমার ছেলেও যখন বুঝবে। মেয়ে বড় হয়েছে, পড়াশোনা করেছে, পর্দা করতে বলবো কেন? ও নিজেরই জ্ঞান বুদ্ধি আছে, পরে করে নিবে।
হ্যাঁ, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে হুমায়ের সাথে, ওই ছেলেদের সাথে। জি, কারণ আপনি আপনার দায়িত্ব অবহেলা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের মনস্কামনা আমাদের উপর কখনো রাজি হবে না। ডিসকাউন্ট দিতে দিতে দিতে, ছাড় দিতে দিতে, যাই দেন আপনি ছাড়বে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সবাই তাদের অনুসারী না হয়ে যাবেন, ইসলাম না পরিত্যাগ করবেন, কোরআন না ত্যাগ করবেন, রসুলকে না ত্যাগ করবেন, ততক্ষণ ছাড়বে না। উনি বললেন না যে আমরা এই কাজটা ওদের জন্যই করলাম কারণ ওরা যাতে করে আমাদের সাথে মিলেমিশে থাকে, ছাড়বে না। সুতরাং ছাড় দিয়ে লাভ নেই। ছাড় দিয়ে মানে ধর্মে ছাড় দিয়ে, যে আমার ধর্মে কিছু ডিসকাউন্ট করে, দাঁড়িয়ে রাখবো না যাতে করে ওরা আমাকে ভিসা দেয়, হ্যাঁ, দাঁড়িয়ে রাখবো না যাতে ওরা আমাকে চাকরি দেয়, বুঝা গেছে? নামাজ পড়লে একটু লুকিয়ে লুকিয়ে পড়বো, অফিস টাইমে পড়বো না যাতে ওদেরকে খারাপ না লাগে, ছাড়বে না। আপনাকে খ্রিস্টান বানিয়ে ছাড়বে, ইহুদি বানিয়ে ছাড়বে। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান কখনো হে নবী, হে মুসলিম, তোমার ওপর সন্তুষ্ট হবে না, রাজি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসারী না হয়ে যাবে, তখন রাজি হবে। কুল, হে নবী বলো, ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর দিক নির্দেশনাই হচ্ছে সঠিক দিক নির্দেশনা। আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহ যে রাস্তা দেখেছেন সিরাতে মুস্তাকিম, সরল পথ, জান্নাতের পথ, সেটাই হচ্ছে আল হুদা, মানে জান্নাতের দিক নির্দেশনা, সেটাই হচ্ছে আসল দিক নির্দেশনা, হিদায়াত। সুতরাং আল্লাহর আদেশ নিষেধ ফলো করো, কে কি বলছে পরোয়া করিও না। ওয়ালাইন ইত্তাবাত আহওয়াহুম, আর যদি হে মুসলিম তুমি অনুসরণ করো তাদের কুপ্রবৃত্তির, তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাদের দাবি পূরণ করতে চাও, বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে তোমার আল্লাহর কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে, আল্লাহর আযাব থেকে, পাকড়াও থেকে রক্ষা করার ক্ষেত্রে কোনো না পৃষ্ঠপোষক রয়েছে আর না কোনো সাহায্যকারী রয়েছে। আল্লাহ ধরে ফেলবেন। সুতরাং আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর দিনকে উপেক্ষা করে কাফেরকে রাজি করার চেষ্টা করবে, কখনো এই যেন মনোভাব তৈরি না হয়। আল্লাহকে রাজি রেখে তারপরে আমার চারপাশের লোক কি রাজি আছে না আছে তখন ওটা দেখার বিষয়। এমনকি বাপ মায়ের ক্ষেত্রেও আল্লাহর বিধান, নবীর বিধান, যে আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি, আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি রাখতে হবে। সুতরাং আল্লাহর তৌহিদ ঠিক রেখে আর নবীর সুন্নাহ আদর্শ ঠিক রেখে শিরক বিদআত মুক্ত থেকে বাকি যা বাপ মা চাইছে করেন। কিন্তু বাপ মা যদি এই দিনগুলিতে বলে যে ঈদে মিলাদুন্নবীতে খরচা আছে, বাবারে 10,000 টাকা পাঠা, দিলেন বাপকে রাজি করার জন্য চট করে পাঠিয়ে। মা বলছে যে বাবারে এখন অমুক মাজারে ওরস লাগছে, যাব, 20,000 খরচ আছে, দিলেন পাঠিয়ে। হ্যাঁ, মা বলছে, বাগা চাচা বলছে যে বাবারে তোমার বাবা তো মারা গেছে বা তোমার মা মারা গেছে, একটু খাওয়া খরচা করতে হবে, লোকজনকে খাওয়াইতে হবে, তো একটু 50,000 টাকা পাঠাও। 1 পয়সা দিবেন না আপনি, আল্লাহকে নারাজ করবেন, নবীকে ছেড়ে দেবেন, আর এই বিদাতীদেরকে মানবেন আপনি? কখনো না। আল্লাহ বলছেন ফালা তোতে হমা, সূরা লোকমান পড়ে দেখেন, ফালা তোতে হমা, শিরক বিদআত পাপ করতে যদি বলে বাপ মা, ফালা তোতে হমা, তাদের আনুগত্য করবে না, তাদেরকে মানবে না, তবে তাদের সাথে খারাপ আচরণও করবে না। ওয়া সাহেব হোমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় যতদিন বেঁচে আছে তারা তাদের সাথে মারুফ, ভালো আচরণ করো। বলবেন না যে আপনার মতো মূর্খ কেউ আছে, হ্যাঁ, এটা বাপকে বলা, মাকে বলা চলবে না। আপনার মতো বিদাতি কেউ আছে, এটা বলা চলবে না, এইসব ভাষা বলবেন না। আপনি কতদিন আর এই বিদাত করবেন? এইভাবে ধমক চমক দিয়ে কথা বলবেন না, ভালো নরম ভাষায় বোঝাবার চেষ্টা করবেন। নরম ভাষায় বুঝলো, আর না হইলে হেদায়েত আল্লাহ। দোয়া এবং দাওয়াত, দোয়া এবং দাওয়াত, আমার আলোচনা এখানে দোয়া করবেন আর দাওয়াত দেবেন, ডাকবেন আল্লাহর দিকে আর দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহর দিকে ডাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাপকে হেদায়েত করো, তার অন্তরটা খুলে দাও, মাকে হেদায়েত করো, সমাজকে, জাতিকে হেদায়েত করো। ওয়ালাইন ইত্তাবাত আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির আল্লাযীনা আতাইনাহুল কিতাব। আল্লাহ বলছেন যাদেরকে আমি আল কিতাব দিয়েছি, তাওরাত ইনজিলের জ্ঞান দিয়েছি। এটা একটা তাফসীর, দুটো তাফসীর রয়েছে আয়াতের। একটা হচ্ছে আল কিতাব মানে হচ্ছে তাওরাত ইনজিল, যাদেরকে দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তাদের কিছু লোক, তাহলে কিছু লোক সম্পর্কে এটা বলা হচ্ছে, তাদের কিছু লোক এমন সৎ ভালো মানুষ আছে, সবাই খারাপ না আর সবাই আল্লাহর দিন বিদ্বেষী না,
সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন না, বরং কিছু লোক আছে যারা কোরআনকে অত্যন্ত মহব্বত করে, তাই ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতিহি, যথাযথভাবে যেমন তেলাওয়াত করতে হয় তেমন কোরআন কারীমের তেলাওয়াত করে, মানে ফলো করে। শুধু তেলাওয়াত মানে মুখে পাঠ করা না, মুখে তেলাওয়াতও করা, আর এটা হচ্ছে তেলাওয়াতে লফজি, আর তেলাওয়াতে হাকিকি আসল তেলাওয়াত হচ্ছে ফলো করা। তালা এতলু মানে অনুসরণ করা, ফলো করা। তো তারা সত্যিকার অর্থে ফলো করে কোরআন কারীমকে, কোরআন কারীমের অনুসারী হয়। ইয়াতলুন হাক্কা আল্লাযীনা আতাইহিমুল কিতাব, আহলি কিতাব যারা ইসলাম গ্রহণ করেছে, এখানে ইঙ্গিত করা হয়েছে মদিনার ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার কয়েকজন সাথী সঙ্গী হাতে গোনা, তারা যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন হিজরতের পরে, দেখার পরে বললেন যে এইটা হচ্ছে সত্যবাদীর চেহারা, লাইসা ওয়াজহু কাযাব, মিথ্যুকের চেহারা নয়। সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। তার ঘটনা খুব চমৎকার ঘটনা রয়েছে ইসলাম গ্রহণের। এবং তারপরে তাকে গাল দিতে শুরু করলো ইহুদিরা, যে সবচেয়ে জঘন্য লোক আব্দুল্লাহ সালাম, অথচ সে সবচেয়ে ভালো মানুষ তাদের মধ্যে ছিল। কিন্তু ধর্ম ত্যাগ করা, ইহুদি ধর্ম ত্যাগ করা, এই সবচেয়ে জঘন্য মানুষ হয়ে গেল এই ইহুদিদের কাছে। আল্লাহ প্রশংসা করেছেন এই আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গীদের। এইরকমই খ্রিস্টানদের যারা ইসলাম গ্রহণ করেছে যুগে যুগে, তাদের প্রশংসা এই আয়াতে রয়েছে যে তারা সত্যি, কারণ তাদের কাছে বিগত জ্ঞান আছে আর পড়াশোনা করার পরে, চর্চা করার পরে, স্টাডি করেই ইসলাম গ্রহণ করছে। একটা লোক দেখা দেখি ইসলাম গ্রহণ করছে, ভালো লেগেছে, ইসলাম গ্রহণ করে নিল। আর আরেকজন পড়াশোনা করে ইসলাম যে হক, জান চলে যাক তবু ছাড়বো না। দুজনের পার্থক্য নাই? অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ ওদের প্রশংসা করেছেন। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আল কিতাব মানে কোরআন, আল্লাযীনা আতাইনাহুল কিতাব, যেই সব মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কিতাব আল কোরআন দিয়েছি, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, সাহাবায়ে কেরামদের আল্লাহ প্রশংসা করছেন। এরা যথাযথ কোরআনে কারীমকে ফলো করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীম অনুসরণ করে। তো সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়েছে। আর এখানে আল কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। উলাইকা ইউমিনুনা বিহি, ওরাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান নিয়ে আসে। আব্দুল্লাহ বিন সালামের দল অথবা সাহাবায়ে কেরামদের কথা বলা হচ্ছে। ওমাই ইয়াকফুর বিহি, আর যারাই এই কোরআনের সাথে কুফরি করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, বা যারাই এই তাওরাত ইনজিলের সাথে কুফরি করবে। কি দিক থেকে? তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী আছে শেষ নবীর কথা, জানছে তারপরে মানছে না, তাহলে কুফরি করলো, এই আয়াতগুলিকে অস্বীকার করলো। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাইল, হে ইসরাইল বংশ, হে ইসরাইলের বংশধর, ইসরাইলের সন্তান, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা তোমাদের উপর, যা দিয়ে তোমাদেরকে অনুগৃহীত করেছি, বা তোমাদের ওপর অনুগ্রহ করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং বিশ্ব জগতের ওপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই যুগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে, কোরআন কারীম নাজিল হওয়ার পরে, কুনতুম খায়রা উম্মার ঘোষণা করে দিয়ে এই শেষ উম্মতকে আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে হে শেষ উম্মতের লোকেরা, তোমরা সবচাইতে উত্তম জাতি, ওয়া আকরামুহা সবচাইতে সম্মানীয় জাতি। কিন্তু এই সম্মানকে বহাল রাখার জন্য তিনটি শর্ত রয়েছে। কি শর্ত? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। তারপরে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে মানুষকে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। ও তু'মিনুনা বিল, আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফরি মুক্ত হবে। এই তিনটি গুণ যদি থাকে তাহলে এই জাতি হচ্ছে শ্রেষ্ঠ। না হলে আবার ওদের রাস্তা ধরল। যদি এই তিনটি গুণ না থাকে, ভালো কাজ করছেন না, বলছেন না, বা নিজে একা একা করছেন, অন্যায় কাজে বাধা দিচ্ছেন না, বোবা হয়ে যাচ্ছেন, অথচ আপনি সেটাকে বন্ধ করতে পারবেন, তাহলে তাদের অনুসারী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াত্তাকু ইয়াওমা, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিন কোনো ব্যক্তি কারো কাজে আসবে না কোনো ক্ষেত্রে। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, যে আমি যা ক্ষতি করেছি, আমল করিনি, আল্লাহ তোমাকে মুক্তিপণ দিয়ে দিলাম, দিয়ে আমাকে জান্নাত দিয়ে দাও, কবুল করা হবে না। আর থাকবেও না, সেদিন খালি হাতে হাজির হবে, থাকলেও কবুল হবে না। ওয়ালা তানফা ওয়া শাফা, এবং সেই দিন কোনো ব্যক্তির সুপারিশও কাজে আসবে না যদি সুপারিশের অযোগ্য হয়ে মারা যায়। এখানে অর্থাৎ শিরক কুফরের অবস্থায় মারা যায়। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে সাহায্য করা হবে না বা তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখানে আজকের তাফসীর শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি অংশ শেষ করে আমরা প্রথম পারা শেষ করব, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা সূরা বাকারা আমাদের চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের
প্রতি আমল করার তৌফিক দান করেন এবং তার খেদমতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কাজে কর্মে আমলে ইখলাস দান করেন এবং নবীন অনুসরণের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।